আসসালামু আলাইকুম জানতেছেন মেগান লাইভে চলে আসলে আমাদের পেজে সিম্পল রিথিকা পরিচয় আছে মধ্যে একটি পাচ্ছ সবাই একটু কাইন্ডলি লাইভে জয়েন হও কমেন্টে জানাও আমাকে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কিনা শোনা যাচ্ছে না কিনা নেটে সাউন্ডে অল ওকে ক্রিস্টালি ক্লিয়ার আছে না কিনা জয়েন হয়ে গিয়ে কমেন্ট করো দেন আমি লাইভটা স্টার্ট করে দিব আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কিছু আর সব ড্রেস অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাও ওয়ালাইকুম আসসালাম আদার আপু হ্যালো রদিনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সবাই জয়েন হও লাইভটাতে আই হাই আমার ব্রেসলেট একটা আরেকটার সাথে যুক্ত হয়ে ট্রিনা মোহিদ আপু লিখেছেন হাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম আদার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ট্রিনা মোহিদ আপু সবাই একটু লাইভটাতে জয়েন হও লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো লাইভটাতে বেশি বেশি করে কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না কিন্তু শুনতে পাচ্ছ না কিনা এবং নেটে সাউন্ডে অল ওকে এবং ক্রিস্টালি ক্লিয়ার আছে নাকি আলহামদুলিল্লাহ ভালো আছে ট্রিনা মোহিদ আপু হ্যালো রদিনা আপু ওয়ালাইকুম আসসালাম আদার আপু ব্র্যান্ড আমি স্টার্ট করে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর টপ দেখো আমি অনেক সুন্দর একটা টপ করে আছি দেখতেই পাচ্ছি সুন্দর টপ এটা তোমার আমাদের পেজে পেয়ে যাবো মাত্র 250 টাকা না 250 না অনলি 250 তে আমাদের পেজে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবে অনেক সুন্দর লাগছে আমি সুন্দর ড্রেস পরেছি যেটা এই ড্রেসটা মাত্র 250 তে পেয়ে যাও ওয়ান পিস অ্যাকচুয়ালি এটা একটা টপস এটা মাত্র 250 তে পেয়ে যাবে ওকে আলহামদুলিল্লাহ ভালো লিখেছি ট্রিনা কালকে কারেন্ট ছিল না তাই আমি তোমাকে খুঁজেছিলাম কালকে আচ্ছা দেখো এটা খুব সুন্দর একটা গাউন বেসিক্যালি এটা তোমরা হচ্ছে গিয়ে বডি সাইজ কত পাবা মেজার করে বলে দিচ্ছি পরলে অনেক ভালো লাগবে দেখো এটা একদম লাইট ওয়েট একটা জর্জেটের ভিতর আর ভিতরে হচ্ছে একটা ইনার দেওয়া আছে হ্যাঁ লাইট ওয়েট একটা জর্জেট আছে আমি অনেক ফাইজলামের মধ্যে আছে কি লেগে জানি অটো আমার ভয়েসটা না একটু ফাইজলামি মাখা ভয়েস হয়ে যাবে সো ভাই বোনকে আমি ডাউন করতেছি আমি একটু ফাইজলামের মধ্যে আছি এটা বডি যাবে 40 ওকে এটার বডি যাবে 40 আর লং এটার কত আসবে 48 এরকম চলে আসবে আর 48 প্লাসও থাকতে পারে আর স্লিভসটা ওয়াও জাস্ট ওয়াও একটা স্লিভস হ্যাঁ এটা 50ও হতে পারে ঠিক আছে মানে 48 থেকে 50 এটা লং থাকবে এটা অনেক সুন্দর এটা পরে একদম লাইভ করবে দেখো অনেক সুন্দর জাস্ট লুক এটা পরলে অনেক ট্রেন্ডি লাগবে যারা একটু ওয়েস্টার্ন ক্যাটাগরি ড্রেস করতে পছন্দ করো তারা এটা নিয়ে নেবে এটার প্রাইস যাবে অনলি ম্যাটের প্রাইস কত 450 অনলি 450 তে এটা পেয়ে যাবে ওকে অনলি পেয়ে যাবে 450 তে ওই সাথে অন্যও আছে ওয়াও এটা আমাকে একদিন পরে দেখাও তো কালকে এটা করে লাইভ করব ঠিক আছে ওকে আমার আবার এই ক্যাটাগরি ড্রেস অনেক ভালো লাগে না 4 দিন হয়ে গেল বিকাশ পাইনি আপনি ইনবক্সেও বললাম কিছু বলে নাই আপু দিয়ে দিবে তুমি আজকে ইনবক্স করো দিয়ে দিবে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি কালকে এটা করে লাইভ করবো দেখবে এটা যারা একটু ওয়েস্টার্ন ক্যাটাগরি ড্রেস করতে পছন্দ করো বা একটু ক্লাসি ড্রেস করতে পছন্দ করো তারা এটা মাস্ট বি নিয়ে নিবে অনেক সুন্দর এটার প্রাইস হবে অনলি 450 ওকে দেন এটার কালার আছে ওয়াও নিউড কালারটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা অ্যাকচুয়ালি দেখো এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে এটা স্লিভসটা এটা নেকে এটা জর্জেটের মধ্যে একদম লাইট ওয়েট জর্জেটের মধ্যে সবাই আমার সাথে রাগ করতে জানো না কেন রাগ করবে রাগ কেন করবে দেখো এটা ড্রেসের নিচে কুচি দেওয়া খুব সুন্দর তোমার সাথে রাগ করেছে কেন এই হচ্ছে গিয়ে ওড়নাটা ঠিক আছে এই হচ্ছে গিয়ে ওড়নাটা সবাই তোমার সাথে রাগ করেছে কেন তুমি আমার সাথে রাগ করো নি তাই ভালো ড্রেস তুলেন মানসম্মত আমার সব ড্রেসই মানসম্মত জান্নাতুল ফেরদৌস ঋতু আপু আমার সব ড্রেসই মানসম্মত ছাড়া ড্রেস খুলি না আচ্ছা দেন এটা দেখো এটাও খুব সুন্দর এটা একদম সুন্দর করে এখানে আপনাদের কি ডেলিভারি চার্জ আগে পে করতে হয় না আমাদের ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোভাইড করি কোনো রকম কোনো অগ্রিম বিকাশ করতে হয় না খুব সুন্দর লেগেছে মাই মো আয়শা আপু থ্যাংক ইউ নাইস কালেকশন লেগেছে ট্রিনা মাহমুদ আপু থ্যাংক ইউ ট্রিনা মোহিত আপু সরি আচ্ছা এটা লাইট ওয়েট একটা জর্জেটের মধ্যে থাকবে ভিতরে ইনার থাকবে হ্যাঁ এটা টু পিস এটা ওয়েস্টার্ন একটা ড্রেস ঠিক আছে ওয়েস্টার্ন ক্যাটাগরি বা শালীনের মধ্যে ঠিক আছে ওয়েস্টার্নের মধ্যেও কিন্তু শালীন ড্রেস থাকে ওয়েস্টার্ন বলতে যে একদম চুরি ড্রেস তা কিন্তু না এটা একটা ওয়েস্টার্ন ক্যাটাগরি ড্রেস খুব সুন্দর ওড়নাটা অনেক সুন্দর যাবে যেহেতু এগুলো ওয়েস্টার্ন ক্যাটাগরি ড্রেস এগুলো ওড়না কিন্তু সেরকম বড় হবে না তোমার একটু শর্টের মধ্যে হবে ঠিক আছে ওড়নাগুলো একটু ছোটোর মধ্যে হবে ওকে এটার প্রাইস যাবে অনলি 450 ওই যে খেলার জন্য হ্যাঁ
দেখো এখন যদি ওরা মানে তুমি যদি রাগ না করো, ওরা যদি রাগ হয়, মানে কি বলবো ভাই, কিছু বলার নেই অ্যাকচুয়ালি আমার। আচ্ছা এটা কাউকে দিয়ে এটা করবো সুন্দর, এটা প্রিন্টটা দেখো, এটা নেকের প্রিন্টটা। কেন তোমার একটু রাগ হওয়া দরকার ছিল, তুমি রাগ করো তাহলে সবাই খুশি হয়ে যাবে। তুমি একটু রাগ করো। আবার আজকে বেশি প্রিটি লাগতেছে, ব্ল্যাক পরি। থ্যাংক ইউ সো মাচ বাটারফ্লাই আপু। এটা দেখো, এটা প্রাইস হবে অনলি 450 টাকা, ঠিক আছে? এটার প্রাইস যাবে অনলি 450 টাকা। এটা বডি আসবে 40, ওকে? আর লং তোমার 48 আর 50 যাবে, ঠিক আছে? বডি যাবে 40, লং 48 আর 50 যাবে। দেখো যারা বুঝে তারা কখনো রাগ করবে না, যারা বুঝে যে না এটা অ্যাকচুয়ালি আমার সাথে তো কারো মানে কোনো পারিবারিক সম্পর্ক নেই বা বন্ধুত্বের সম্পর্ক নেই যে আমি ওকে নিব তোমাদের নিব না, সবার সাথে আমার কারোর সাথে কোনো স্পেশাল সম্পর্ক নেই, সবার সাথে আমার একই রকম সম্পর্ক। এমন না যে তোমার থেকে ও আমার কাছে স্পেশাল, ওর থেকে তুমি আমার কাছে স্পেশাল, এরকম না, সবাই আমার কাছে স্পেশাল, ঠিক আছে? যদি পার্সিয়ালিটি করতে হতো আমি তো বললামই, আদরের আপুর সাথে করতে পারতাম, রাইসা আপুর সাথে করতে পারতাম, যারা সাথে আমি মোটামুটি ক্লোজ ওর সাথেও করতে পারতাম। পার্সিয়ালিটি করতে হলে অনেকের সাথে করা যেত, বাট আমি যদি পার্সিয়ালিটি করতাম তোমাদের সাথে করতাম। কেন পার্সিয়ালিটি গুলো আমি সাবি আপুর সাথে করবো? সাবি আপুর সাথে তো আমি ওরকম ক্লোজ না, ঠিক আছে? সো আমি কোনো পার্সিয়ালিটি করি নেই, আমার যেটা মনে হয়েছে যে না অনেস্টলি যে ডিজার্ভ করে আমি তাকে দিয়েছি, ঠিক আছে? এটা দেখো, এটাও খুব সুন্দর, পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ক করা। এই হচ্ছে স্লিভসটা, ঠিক আছে? সবাই ডিজার্ভ করে, এটা মানে এটা না যে উনি একাই ডিজার্ভ করে, সবাই ডিজার্ভ করে, বাট উনি সবগুলো রুলস একদম প্রপারভাবে মেনটেন করেছে, স্ক্রিনশট দেওয়া থেকে শুরু করে অ্যাক্টিভিটি সবই প্রপারভাবে মেনটেন করেছে, এই জন্য ওনাকে উইনার দিছে। এখন যারা বুঝবে না এখানে আমার আর কিছু বলার নেই। দেখো এটার প্রাইস কত? 450 টাকা, ঠিক আছে? 450 টাকা। আর আমার সাথে যাদের বন্ডিং ভালো তাদের কিন্তু আমি উইনার নিই, হ্যাঁ? আমার সাথে যাদের বন্ডিং ভালো তাদের নিলে বলতে পারতো তোমরা পার্সিয়ালিটি করছো, এরকম কিছুই না। দেখো এটার নেকেও খুব সুন্দর একটা বাটারফ্লাই আর এমব্রয়েড থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নেকটা যাবে খুব সুন্দর বাটারফ্লাই আর একটা এমব্রয়েড থাকবে। আমি এটা বডিটা মেজার করে বলে দিই, এগুলো বডি মেজার করতেছো না কেন তুমি? এটার বডি যাবে 46। একটাই সাইজ আছে নাকি সাইজ অ্যাভেলেবল আছে? এটার সাইজ অ্যাভেলেবল আছে, সাইজের জন্য পেজ ইনবক্স করো, হ্যাঁ? ঠিক বলছেন, লিখছে লাদিনা আপু, ওয়াও লিখছে জুনাইদ আপু, শেয়ারডান লিখছে জুনাইদ আপু, না আমি শেয়ারডান উঠে না আপু, আপু আমি আছি জেনি আপু। হ্যাঁ, যারা বুঝবে তারা থাকবে, আর যারা বুঝবে না, যারা এই যে এইসব ছোটখাটো বিষয় নিয়ে রাগ করবে, আমার তাদের কিছু বলার নেই। দেখো এটা প্যান্টের মধ্যে খুব সুন্দর কাজ করা, প্রাইস যাবে 450। আলহামদুলিল্লাহ জেনি আপু ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম সঞ্চিতা আপু। জোস কালেকশন লাগছে জেনি আপু, থ্যাংক ইউ। এটা দেখো, এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে, এটারও বডি সাইজ অ্যাভেলেবল আছে, তোমরা বডি সাইজের জন্য ইনবক্স করো। এটা একটা প্লাস পয়েন্ট কি, তোমার এখানে যে গ্যাপটা আছে না, তুমি পড়লে না এটা অনেক জায়গায় থাকে কি একটু ক্লোজ হয়ে থাকে, এরকম হয়ে থাকে, তো গ্যাপটা বোঝা যায় না, বাট এটা না তুমি পড়লে এরকম হয়ে থাকবে, গ্যাপটা একটু স্পষ্ট বোঝা যাবে, আর আউটকামটা অনেক ভালো আসে। এটা পুরো আমার লাইভ আছে, ভিডিও আছে, তোমরা চাইলে চেক করতে পারো, পিকচারও আছে ইভেন, ঠিক আছে? এটা চাইলে চেক করতে পারো, এটা অনেক সুন্দর লাগে পরার পরে, হ্যাঁ? অনেক সুন্দর একটা আউটকাম আসে। এটা নেকটা দেখো অনেক সুন্দর করে কাজ করা, আর এটা হচ্ছে নেকে একটা বাটারফ্লাই এর এমব্রয়েড থাকবে, সাইডেও খুব সুন্দর এমব্রয়েড করে দাও, নিচেও সুন্দর এমব্রয়েড করা, দুটো কাটওয়ার্কও করা আছে। এই হচ্ছে প্যান্টটা থাকবে, হ্যাঁ? এই হচ্ছে কি প্যান্টটা থাকবে, এটা প্রাইস আসবে অনলি 450। যার ভালো লাগবে নিয়ে নিবা। ভালো লাগছে জুনাইদ আপু, থ্যাংক ইউ। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, এগুলোর সাইজ অ্যাভেলেবেল পাবা তোমরা, হ্যাঁ? এগুলোর প্রত্যেকটার মধ্যে তোমরা সাইজ অ্যাভেলেবেল পাবে। এটা ব্ল্যাক এর মধ্যে পিঙ্কের কন্ট্রাস্টে খুব সুন্দর বাটারফ্লাইয়ের একটা এমব্রো করা, সাইডেও খুব সুন্দর কাজ করা, ইভেন স্লিভসও কাজ। আমি অনেক খিদা লাগছে, কাল লাইভ দেখি আপু, আমি আছি কিন্তু, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। যারা আক্তার আপু লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যারা আক্তার আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা দেখো, এটা প্যান্টটাও খুব সুন্দর করে বাটারফ্লাইয়ের একটা এমব্রয়েড থাকবে, এটা প্রাইস আসবে অনলি 450 টাকা। এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা ড্রেস। আচ্ছা এটার ম্যাটেরিয়ালটা একটু সিল্ক বেস্ট একটা ম্যাটেরিয়াল, হ্যাঁ? এটা কটন না, এটা শুধু পার্পলটা কটন, এছাড়া এটা পিঙ্কটাও কটন না, ব্ল্যাকটাও কটন না, দুইটাই হচ্ছে তোমার সিল্ক বেস্ট একটা ম্যাটেরিয়ালের মধ্যে, হ্যাঁ?
শুধুমাত্র পার্পলটা কটন পাবার, এটা আবার কটন, ওই হোয়াইটটা এই যে এটা তো আলাদা, এটা তো ফ্লাওয়ার এমব্রয়ডারি, এটাও তোমরা কটন পাবা। হ্যাঁ, বাট ওই যে ওইটা শুধুমাত্র পার্পলটা কটন পাবা। আমার কথা হচ্ছে আমি কি করছি, আমি থাক বাদ দিলাম, সেটাই ভাই, ওদের কিছু বলার নেই, আমিও তো কিছু করি নাই, আমার এখানে যারা বুঝবে আসলে। এখন কথা হচ্ছে তুমি কেন রাগ করনি, সবাই বিরুদ্ধে গেছে, তুমি কেন বিরুদ্ধে যাওনি, এটাই হচ্ছে মেইন ছিল। সমস্যা নেই, রাগ যারা করে, যারা বুঝবে না তাদের বুঝে লাভ নেই। আমি কালকে যথেষ্ট চেষ্টা করছি বুঝাতে, এখন তাও যদি না বুঝে আমার কিছু করার নেই। তোমাকে মিষ্টি লাগতেছে, থ্যাংক ইউ। এর জন্যই কিন্তু তুমি তো অনেক আগে থেকে যা থাকো লাইভে, আমি কিন্তু গেম মাঝখান দিয়ে বন্ধ করেছিলাম জাস্ট এই ঝামেলার জন্য। প্রত্যেক পেজেই গেম রিলেটেড এরকম ঝামেলা হয়, বাট অন্য পেজে একটু মানে রুড থাকে, তো তাই ওদের সাথে আর কিছু করতে পারি না। আর আমি তো রুড না, তো তাই আমাকে আর কি এমনি করে ওরা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এটার প্রাইস যাবে মাত্র 450 টাকা, ঠিক আছে? যাই ভালো লাগবে নিয়ে নিবা। এটার প্রাইস কত? 550 টাকা। ড্রেসগুলো দেখো ডিজিটাল প্রিন্টের, খুব সুন্দর, ঠিক আছে? এটা যে আমার পেজে একাই কন্টেস্ট নিয়ে প্রবলেম হয় না, এটা সব পেজে কন্টেস্ট নিয়ে সবাই প্রবলেম করে। এজন্য কন্টেস্ট আমি বারবার দেখো না বাদ দিয়ে দিই, এবার বাদ দিব না, এবার ঝামেলা বাদ দিব না। যারা খেলার তারা খেলবে, যারা ভালোবেসে পাশে থাকবে আমি শুধু তাদের আমি পেজে চাই, এটা আমি বারবার বলেছি। যারা আমাকে ভালোবেসে পাশে থাকবে শুধুমাত্র তারা থাকো, যারা আমাকে বুঝবা শুধুমাত্র তারা পাশে থাকবে, তাহলেই হবে, ঠিক আছে? এটা দেখো, এটার প্রাইস যাবে 550 টাকা, ঠিক আছে? এটার প্রাইস যাবে 550 টাকা। এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে, পিঙ্ক কালারের মধ্যে আসবে। এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কন্ট্রাস্টে, মিষ্টি একটা পিঙ্ক কালার অ্যান্ড হোয়াইট কালারের কন্ট্রাস্টে আসবে। এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে? প্রাইস আমাকে এই ড্রেসটা আপু সাদাটার বডি 44 হবে, কোন হোয়াইটের আপুগুলো সাইজ অ্যাভেলেবল আছে একটু চেক, পেজ ইনবক্স করবা। তোমার পর ড্রেসটার প্রাইস কত? আমি যেটা পরেছি এটা একটা 1 পিস, হ্যাঁ, এটা কিন্তু 3 পিস হবে না বা 2 পিসও হবে না, এটা 1 পিস হবে, 250 টাকা। শুধুমাত্র টপসটা পাবা, শুধুমাত্র টপসটা পাবা কটন ম্যাটেরিয়ালের মধ্যে, শুধুমাত্র টপসটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, অনলি টপসের প্রাইস 250 টাকা। এটার সাথে কোনো প্যান্ট ওড়না কিছু পাবা না, আগে বলে দিচ্ছি। আমার পরটার টপসটার প্রাইস হচ্ছে 250 টাকা, হ্যাঁ, 250 টাকা। বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। এটা দেখো, এটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম সাবিয়া আপু, নাইস পিকচার রাদিনা মনসুর আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছে সাবিয়া আপু। ওড়নাগুলো আমাদের প্রত্যেকটা ড্রেসের অনেক বড় হয়, সো স্পেশালি এটার ক্ষেত্রে বলার কিছু, আমাদের প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু বড়সড় নামাজি ওড়না হয়। জাস্ট লুক, এটা আমি কিভাবে ধরছি, দেন দেখো এখানে আমার হাত আর এখানে হচ্ছে ওড়না চলে আসছে, অনেক বড় সড়ো। তোমাদের এক্সট্রা করে নামাজের জন্য ওড়না কিনতে হবে না বা ওড়না ক্যারি করে কোথাও নিয়েও যেতে হবে না। তুমি এটা পরলে এটা দিয়ে তুমি নামাজ পড়ে ফেলতে পারবো ওড়না দিয়ে, ঠিক আছে? বা যারা নামাজ পড়ো বাসায় পড়ার জন্য নিলেও তোমার এক্সট্রা করে কোনো হিজাব ক্যারি করতে হবে না। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রাদিনা মনসুর আপু। এটার প্রাইস যাবে অনলি 550 টাকা, যার ভালো লাগবে নিয়ে নিবা। সো বিউটিফুল লিখছে ট্রিনা আপু, ঠিক আছে? এটাও দেখো, এটাও খুব সুন্দর, প্রাইস 550 টাকা। আদরের আপু তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না, ওরা রাগ করতেছে, করতে দাও। দেখো না, আমি মন খারাপ করি না, আমি এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমি এগুলো কোনো ব্যাপার মনে করি না কিছু। এটা দেখো, এটার প্রাইস যাবে 550 টাকা। আমার পার্সেল কি পাঠিয়ে দিছো নাকি অ্যাড করতে পারবো আপু? পার্সেল হচ্ছে তোমার কবের অর্ডার ছিল? যদি কালকের অর্ডার থেকে পার্সেল পাঠানো হয়ে গিয়েছে অ্যাড করতে পারবে না। আর যদি আজকের অর্ডার করে থাকো, তাহলে তুমি পার্সেল অ্যাড করতে পারবা। যদি কালকে অর্ডার করে থাকো তাহলে পার্সেল অ্যাড করতে পারবা না। তুমি কবে অর্ডার করছো এটা তো আমি জানি না, পার্সেলের এটা কিছু আমি জানি না। দেখো, এটাও খুব সুন্দর, পুরোটার মধ্যে এরকম গ্লিটার হোয়াইট থাকবে। মানে অর্ডার আমি নিই না, তো অর্ডার করে নেয়, তার জন্য আমি জানি না। পুরো আমাদের গ্লিটার হোয়াইট থাকবে। আর আমাদের এই গ্লিটারগুলো ওয়াশেবল, তুমি এগুলো ওয়াশ করলে উঠে যাবে না। হ্যাঁ, এগুলো ওয়াশ করলেও উঠে যাবে না গ্লিটারগুলো, ইভেন না অন্যের মধ্যে কোনো গ্লিটার হোয়াইট নেই। লাইক অন শেয়ার ডান, থ্যাংক ইউ। প্যান্ট দাও, ওইখানে কেন গেছিলা? ওখানে যেও না, এখন ড্রেস দাও। এটার প্রাইস যাবে 550, ওকে? ড্রেস দাও।
দেখো এটাও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে। এটা মেরুন কালার, ঠিক আছে, এটা মেরুন কালার। আমার সুতো উঠতেছে, সুতো উঠে তুমি বুঝো না, এগুলো প্রত্যেকটার মধ্যে পুরোপুরি সুতো থাকে না, উঠে যায়। রেড এগুলোর মধ্যে আবার থাকে না, এরকম ড্রেসে না অনেক সুতো থাকে। এটার প্রাইস যাবে অনলি 550। গত রাতে অর্ডার করেছিলাম আমি, তাহলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে অ্যাড করতে পারবা না আপু। কি কালো পরাটা নাইস ড্রেস, কি কালো পরাটা নাইস নাইস ড্রেস। এটা অ্যাভেলেবল আছে আমাদের পেজে। টপসটা শুধুমাত্র টপসের প্রাইস 250 টাকা, শুধুমাত্র টপস পাবা, সাথে কোনো প্যান্ট ট্যান্ট কিচ্ছু পাবা না, বারবার বলে দিচ্ছি। আমি প্যান্ট আমারটা পরছি, আমি একটা কার্বন প্যান্ট পরছি, আমি কিন্তু এটার সাথে কোনো প্যান্ট পরিনি। তোমরা একটা কার্বন প্যান্ট বা যে কোনো একটা প্যান্টের সাথে পরে ফেলতে পারবা। দেখো এটাও খুব সুন্দর। এটার প্রাইস যাবে মাত্র হচ্ছে গিয়ে 550 টাকা। যার ভালো লাগবে নিয়ে নিবা। এই ড্রেসের গুটি 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 সুতা আমার নাকে মুখে যায়, এমন বাজে অবস্থা ক্রিয়েট করে। তোমায় দারুণ লাগছে, থ্যাংক ইউ। দারুণ একটা ড্রেস পরেছি তাই দারুণ লাগছে। অর্ডার করে ফেলতে পারো, মাত্র 250 টাকা পেয়ে যাবা। অনেক ভালো মানের কাপড়। থ্যাংক ইউ রাদিনা আপু। আপনাদের প্রতিদিন কয়টা লাইভ হয় আপু? আমাদের প্রতিদিন একটাই লাইভ হয় আপু, শুধুমাত্র রাত্রে 11টা বাজে। রাত 11টা বাজে একটাই লাইভ হয় প্রতিদিন। তোমরা একটা লাইভ দেখে অর্ডার করে ফেলতে পারবে। এটা দেখো, এটার প্রাইসও যাবে অনলি 550 টাকা। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা। প্রতিদিন একটাই লাইভ হয় রাত 11টা। এমনি ভিডিও আমি পোস্ট করি, বাট লাইভ একটাই হয়। এটা দেখো, এটাও খুব সুন্দর। এটার প্রাইসও যাবে অনলি 550 টাকা। একটু সাইড হয়ে খুলো তো ড্রেসগুলো। এটার প্রাইস যাবে অনলি 550 টাকা। হ্যাঁ, এটা অনেক বেশি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে। এগুলো প্রিন্টগুলো জাস্ট লুক। এগুলোর সাথে যদি লেস দিয়ে সুন্দর করে বানিয়ে করতে পারো, তোমাকে অনেক সুন্দর লাগবে। এটার প্রাইস যাবে অনলি 550। সাধারণত আপনি কি মন খারাপ কমেন্ট করতেছো না? যে কমেন্ট করো না কেন? এই যে নীলাদ্রি আপু পরে ফেলেছি, সুন্দর কালেকশন লিখছে নীলাদ্রি আপু, থ্যাংক ইউ। এটা দেখো, একটু বাটিক প্রিন্টের মধ্যে। আমাদের বাটিক প্রিন্ট আমাদের অনেক পছন্দের হয়, আর এরকম প্রিন্টগুলো তোমরা অনেক চাও। এগুলো কিন্তু আমাদের বাটিক প্রিন্টগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকে। হ্যাঁ, যেহেতু কালার গ্যারান্টি ছাড়া আমরা বাটিক কোঠাই নেই, এর জন্য আমাদের বাটিক একটু লেট আসে। এটা দেখো, এটা খুব সুন্দর একটা বাটিক ড্রেস। এটাও কালার গ্যারান্টি পাবা। এটা অন্যের মধ্যে আবার ফ্লোরাল প্রিন্টও আছে। হ্যাঁ, খুব সুন্দর বাটিক প্রিন্টের একটা ড্রেস। এটার প্রাইস যাবে অনলি 550 টাকা। অনলি 550 টাকা। কি মায়ের লাগে তোমায় লিখতে যারা পারবো, থ্যাংক ইউ। কমেন্ট করো না কেন? এই যে নীলাদ্রি আপু করে ফেলেছি। দেন এটাও দেখো, এইগুলো ফুল কটন কি? হ্যাঁ, এগুলো একদম 100% পিওর কটনের মধ্যে থাকবে, কোনো রকম কোনো মিক্স থাকবে না। দেন এটাও দেখো, এটা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো আছে। অজিল ফুল আপু, ট্রিনা আপু লিখেছে অসাম, এক্সেলেন্ট লিখেছে সাবিয়া আপু। কি অবস্থা? আলহামদুলিল্লাহ অজিল ফুল আপু ভালো, কেমন আছো? এটা দেখো, এটার প্রাইস যাবে অনলি 550 টাকা। হ্যাঁ, যা ভালো লাগবে নিয়ে নিবা। এটাও বাটিক প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টও থাকবে সাথে। প্রাইস যাবে অনলি 550। রাইসা ইসলাম আপু কই? রাইসা ইসলাম আপু মনে হয় অসুস্থ, একটু আসতে পারে না। আদার কোনো আপু আছে, বাট কমেন্ট করতেছে না কেন জানি না। এটাও দেখো, এটা একটু বাটিক প্রিন্টের মধ্যে। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই প্রিন্টগুলো না অনেক সুন্দর, এগুলো পরলে বানালে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এগুলোর সাথে স্লিভসটা না নিচে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, নিচে ড্রেসের লং এর সাথে অ্যাডজাস্ট করা। আজকে যেন তোমায় অন্যরকম লাগছে অজির, তাই থ্যাংক ইউ। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আজমাই সুলতানা বলে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এটাও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে, সরি বাটিক প্রিন্টের মধ্যে খুব সুন্দর যাবে। এটা তোমরা এইভাবে বানাতে পারো, এইভাবে দুই পাশে প্রিন্টটা দিবা, মানে ভিতরে এই রেডটা থাকবে। তাহলে তোমরা স্লিভসটা এখান থেকে বানাতে পারো। মানে এটার বডি অনেক তো আছে, এটা লংয়ের থেকেও তোমরা কাপড় কেটে স্লিভসের জন্য নিতে পারো। এই সাথে রাইসা আপুর জন্য দোয়া করো, অনেক অসুস্থ, তার উপর বাইক অ্যাক্সিডেন্ট করছে, মাথায় পায়ে হাতে অনেক জায়গায় ছিলে গেছে গো। আল্লাহ, বাইক অ্যাক্সিডেন্ট করছে কিভাবে আপু? আমি তো জানি না। মেসেজ দিব না আজকে। আমার না বাইক অনেক ভয় লাগে এর জন্য। তোমার চোখ দুইটা আমায় দাও, আমার চোখ দুইটা তোমাকে দিয়ে দিব, নিয়ে নাও। দেখো, এটার প্রাইস যাবে অনলি 550 টাকা। যার ভালো লাগবে নিবা। আলহামদুলিল্লাহ ইমরুল কায়েস আপু ভালো আছি, তুমি কেমন আছো? এটা নীল আকাশ আপু, তাই না? দেখছো আমি সবাইকে চিনি। এবার তোমরা যেই নাম দিই তাকে চিনি ফেলি।
দেখো এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে, প্রাইস যাবে মাত্র 550 টাকা। যার ভালো লাগবে নিয়ে নিব, উইথ নেম, ফোন নাম্বার, প্রপার অ্যাড্রেস অর্ডারগুলো রান করবে। এটা দিচ্ছে খুব সুন্দর ড্রেসটার ওড়নাটা, শ্রীনা মহিদা বলে কিছু অ্যামেজিং অসাম, থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। যার ভালো লাগবে নিয়ে নিবা, উইথ নেম, ফোন নাম্বার, প্রপার অ্যাড্রেস অর্ডারগুলো রান করবে। আজকে খুব সুন্দর করে শেয়ার ব্লক করে দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ কি বল, ওর কমেন্টটা শুই না, আই এম সো অবাক। কমেন্টটা সেই ছিল, সুন্দর করে শেয়ার ব্লক করে দিয়েছে। আপু ঢাকার বাইরে অর্ডারের সিস্টেম কেমন? তোমার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, সেটার স্ক্রিনশট দিবা, তোমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে, আমরা ওখানে কোনো বিকাশ নেই না। আপু তার জন্য দোয়া ও ভালোবাসা। হ্যাঁ আমি রাইসার কাছে নক দিব না, আমি অ্যাক্টিভ থাকি না, আমার বুঝেও যে রাইসারকে নক দেওয়ার দরকার। বাইক অ্যাক্সিডেন্ট আমি অনেক ভয় পাই, বাইক জিনিসটা পছন্দই না। আগের লাইভ অনেক থাকতো, এখন আর কেউ লাইভে থাকে না, সমস্যা নেই, আবার আসবে সবাই। এটার প্রাইস হবে 550, সবাই আবার আসবে। এখন তো সবাই ভুল বুঝাবুঝির মধ্যে আছে, যখন সবাই ভুল বুঝাবুঝি কাটবে, যদি ইচ্ছে হয় আসবে। হ্যালো চাঁদের আলো আপু, খুব সুন্দর তুমি, শুধু দেখি তোমায়, থ্যাংক ইউ যারা আক্তার আপু। এটাও দেখো, এটাও কি সুন্দর একটা বাটিক প্যাটার্নের প্রিন্টের মধ্যে, এগুলো পরেও শান্তি, মনে করো রাফিউজ করো। হ্যাঁ আমি নীল আকাশ আপু, তোমার মনে রাখার জন্য থ্যাঙ্কস। দেখছো আমি সবাইকে মনে রাখি, কাউকে বলি না, তা তোমরা ভাবো আমি তোমাকে, আমি তোমাদেরকে ভালোবাসি না, এরপর আছে। দেখো এটার প্রাইসও যাবে অনলি 550 টাকা। তোমরা আমাকে ভুলে যাবে, আমি ভুলি না তোমাদেরকে, কাউকে ভুলি না, যারা শুরু থেকে ছিল সবাইকে মনে আছে। আচ্ছা এটা দেখো, এটা আবার চুনরি প্রিন্টও আছে, আবার বাটিক প্যাটার্নের প্রিন্টও আছে। হ্যাঁ এই ড্রেসটা তোমরা নিতে পারো, মানে যারা চুনরি লাভার, বাটিক লাভার, বোথ লাভার, তারা এটা মাস্ট নিয়ে নিবে। এটা চুনরি প্রিন্টের মধ্যে আবার বাটিক প্রিন্টও ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? এরকম মানে চুনরি আর বাটিক বোথ যার পছন্দ তারা এটা মাস্ট হ্যাভ নিবা, ঠিক আছে? এটা এটার মধ্যে চুনরি প্রিন্টও থাকবে, আবার বাটিক প্রিন্টও থাকবে। তুমি ওয়াও লিখছো যারা, থ্যাংক ইউ। ট্রিনা বলেছে নাই, থ্যাংক ইউ, অনেক সুন্দর লিখছে। মিমা আপু থ্যাংক ইউ সো মাচ। তোমরা লাইভ শেয়ার দিচ্ছ না কেন? একমাত্র রাইস আর মেহরুন আপুর সাথে কথা বলে মন ভালো হালকা লাগে, খুব ভালো মনের মানুষ। হ্যাঁ রাইস আপু, মেহরুন আপু অনেক ভালো, প্রিয়ারয় আপু অনেক ভালো ছিল, প্রিয়ারয় আপু তো এখন আসে না, আপু ওরও মন খারাপ হয়েছে। যাই হোক আপু লাভলি গার্ল, আপু অলওয়েজ অ্যাক্টিভ থাকি, মাশাআল্লাহ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। ওকে ডান লিখছি মিমাত্র, থ্যাংক ইউ। আচ্ছা এটা দেখো, এটার প্রাইসও যাবে অনলি 550 টাকা, ঠিক আছে? আমার রাইস আপুর জন্য অনেক খারাপ লাগতেছে, আপনার মেসেজ দিব লাইভ শেষে, মনে করে মনে রাখতে হবে। দেখো এটা এটার প্রাইস যাবে অনলি 550 টাকা, ঠিক আছে? এই হচ্ছে ওড়নাটা, দেন সাথে থাকবে হচ্ছে প্যান্টটা। আগে মেরুন আপু অনেক অ্যাক্টিভ, তো মেরুন আপু দেখলাম কয়েকদিন স্টিক নিয়ে নিই। এটার প্রাইস যাবে মাত্র 550, সুপার ডুপার কালেকশন, মাশাআল্লাহ লিখছে মিমাত্র আপু, থ্যাংক ইউ। সবাই লাইভ সাথে জয়েন হবা, কমেন্ট করবা, লাভ লাইক ওয়ারেক দিবা, বেশি বেশি করে জয়েন হয়ে যাবা, এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ। দেখো এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে, এটার প্রাইস যাবে 550 টাকা, ঠিক আছে? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোমরা যারা উইনারের গিফট পাবা তারা পেজে অ্যাড্রেস নাম্বার দিয়ে রেখে উইনারের গিফটটা পাঠিয়ে দিও। হ্যাঁ অনেক গিফটটা পাঠিয়ে দিব, তোমরা অ্যাড্রেস নাম্বার দিয়ে রেখে। ওই দিন পার্সেল পেয়ে অনেক ভালো লেগেছিল, থ্যাংক ইউ বাইদা আপু জানানোর জন্য। পার্টি ড্রেস আছে, পার্টি ড্রেস আমাদের স্টকে আছে, তোমরা ইনবক্স করতে পারো। আমি কালকে লিখবো তো পার্টি ড্রেস দেখাইছি, আর পরশু দিন লাইভও দেখাইছি, তাই না? আমি যে পার্টি ড্রেসগুলো দেখাইছি ওগুলোর মধ্যে থেকে যেদিন পার্টি ড্রেসে লাইভ দেখাইছি ওই দিন তোমাদেরকে ইনবক্স করে যেগুলো থাকবে জানাই দিবে। গ্রুপ শেয়ার, থ্যাংক ইউ জারা আপু, সুন্দর লিখছে মিমাত্র আপু, থ্যাংক ইউ। এটার প্রাইস হয়ে যাবে 550 টাকা, ঠিক আছে? আর আমার পরে এই টপসটা শুধুমাত্র ওয়ান পিস, এটা একটা ওয়ান পিস টপস, এটার প্রাইস হবে 250 টাকা। তো যারা নিতে চাও পেজে অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার ডান করে ফেলতে পারো। আচ্ছা এটা দেখো, এটাও খুব সুন্দর, এটা হচ্ছে একটা গাউনের মধ্যে যাবে, স্টোনের ওয়ার্ক থাকবে, এটার সাইডে হচ্ছে বেল্ট থাকবে, দুই সাইডে দুইটা, আর নিচে বেশ ভালো ঘের দেওয়া। হ্যাঁ নিচে তোমাদের 250 মতো ঘের দেওয়া থাকবে, দুই পাশে 250 ঘের দেওয়া থাকবে, 250 ঘের দেওয়া থাকবে। এটার প্রাইস যাবে অনলি
আমি এটা বডি সাইজটা মেজার করে বলে দিব, ওয়েট করো, বডি মেজার করে বলে দিব। এটা প্রাইস যাবে অনলি কত? 650, ঠিক আছে? এটা বডিটা মেজার করে বলি, বডি আছে হচ্ছে 46, প্রাইস যাবে 600 টাকা, অফার প্রাইস। রেগুলার প্রাইস ছিল 700, অফার প্রাইস 600। এটা প্রাইস কোনটা দিছে? এটা কবে অফার দিছে আম্মু? না কিন্তু অনেক সুতা কিন্তু আছে, এগুলো খুলে, এই ড্রেসগুলো খুলে সুতা আসে, ওই ড্রেসগুলো তো সুতা নেই, এগুলোতে সুতা থাকে না, এগুলোতে এত সুতা থাকবে না। দেখো এটা কি সুন্দর, পুরোটা আমাদের সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া, নিচে খুব সুন্দর করে সুতার কাজ থাকবে। এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা হচ্ছে অরিন্দা কথা মতো। প্রিয়রাই আপু আমার সাথেও রাগ করছে ওই দিনের পরে, সে যেই দিন তোমার সাথে মেসেজ করেছিলাম ওই দিন থেকে আমার আর রাইসা আপুর সাথে আর কথা বলে না, বাট কিসের জন্য আমি নিজেও জানি না। আমার সাথে আপু মেবি একদিন, দু তিন দিন কথা বলছিল, এই আর কি। তোমাকে মনে রাখলে শুধু টাকার দরকার, তোমার লাইভ দেখলে 4-5 হাজার টাকার ড্রেস চয়েস হয়ে যায় না, তেমন মানে না। আচ্ছা দেখো এটার প্রাইস, অফার প্রাইস 550, রেগুলার প্রাইস 700, ওকে? তাহলে বলে নিবা দেন। এটা দেখো, এটা অফার প্রাইস 550 টাকা, খুব সুন্দর একটা এমব্রয়ডারি টাই সিকোয়েন্সে ওয়ার্ক করা, এটা 700 টাকার ড্রেস। আর এটা কিন্তু তোমার একটা কটনের পার্টি ওয়্যার ড্রেস। তো আমার সাথেও কথা বলে না, 2 দিন না 3 দিন বলছিল, তারপর থেকে আর বলে না। দেখো এটাও খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি টাই সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে। আর রাইস আপুর সাথে তো আমি যতটুকু শুনছি, রাইস আপুর সাথে আগের থেকেই কথা বলে না, একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ওড়নাটা, ওড়নার নিচেও খুব সুন্দর করে টেক্সটাইল দেওয়া থাকবে, ঠিক আছে? ওড়নার নিচেও খুব সুন্দর করে পার্লি টেক্সটাইল দেওয়া আছে। এটার প্রাইস যাবে অনলি 550 টাকা, ওকে? একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ। ট্রিনা মহিলা বলেছে ওয়াও, থ্যাংক ইউ। কত? আচ্ছা এটার বডি 42, এটার বডি কত? এটার বডি 40। আচ্ছা ব্ল্যাকটার বডি আছে 40, এটার বডি আছে 42, ওকে? ব্ল্যাকটার বডি 40 আছে, এটার বডি 42 আছে। এটা হচ্ছে সবগুলি স্টিচ করে দেওয়া আছে। 42 বডি যাবে, পুরোটার মধ্যে জ্যাকেট স্টোনের ওয়ার্ক থাকবে। আমি লাইভ দেখি থাকে, আমাকে দেখো না কেন? এই যে মিম ইসলাম আপু, এই যে দেখো পুরোটার মধ্যে জ্যাকেট স্টোনের ওয়ার্ক থাকবে। আপু মিম 2 আছে, হ্যাঁ মিম 2টা আছে, আমি জানি। এটা আমি মাত্র একটা মিম ইসলাম, তাই না ভাই? আমার এরা আপু লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। এটার প্রাইস যাবে 550 টাকা, ওকে? এটা নিচে কিন্তু একটা কাটছুপির কাজ আছে। সব সময় তোমার লাইভে অ্যাক্টিভ থাকি। এসএন সিহা বাবু, থ্যাংক ইউ। রাইসা আপু বলো তো অনেক অসুস্থ, সব তো বলো, অনেক অসুস্থ। হ্যাঁ রাইসা আপু অনেক অসুস্থ, শুনলাম তো। দেখো এটা কি সুন্দর করে কাটছুপির কাজ করে দেওয়া আছে, দেখছো? খুব সুন্দর কাটছুপির কাজ করা থাকবে, এখানে সুন্দর একটা কাটছুপির ওয়ার্ক করে দেওয়া। এটার প্রাইস যাবে অনলি, আর নিচে সম্পূর্ণ জারকান স্টোনের কাজ করা, অনেক সুন্দর ড্রামটা, বেশ ভালোই। তো ও মানুষটা ভালো, কিন্তু অনেক অভিমানী, অল্পতেই রাগ করে ফেলে, মানে মনে কষ্ট পায়। হ্যাঁ মনে কষ্ট পায়, ওটা অনেক সহজ। এটার প্রাইস হয়ে যাবে অনলি 550। শেয়ার তো করতে পারছি না, তাই অন্য আইডি দিয়ে শেয়ার হচ্ছে কিনা দেখি। তুমি যে আইডি দিয়ে শেয়ার দিব, ওই আইডি দিয়ে একটা কমেন্ট করে ফেলো, আপু তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ড্রেস পরেছি তাই হয়তো। দেখো এটা নিকেও খুব সুন্দর এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, ডলারের ওয়ার্ক আছে, এটা বেশ কুচি দেওয়া আছে। আর এটা ড্রেসের নিচের পেছনে এমব্রয়ডারি, দেন ডলারের ওয়ার্কটা। এটার প্রাইস যাবে অনলি 600। এটার প্রাইস যাবে অনলি 600 টাকা। হ্যাঁ প্যান্ট দাও, কালার দাও, প্রাইস যাবে 600 টাকা। এটা আমার আছে, কেন গাইস? এটা অনেক সুন্দর, সেটা ব্ল্যাক কালার হিজাব দিয়ে পরে অনেক ভালো লাগে। আচ্ছা এটাও খুব সুন্দর, দেখো এটা নুট কালারের মধ্যে, এটা হচ্ছে এমব্রয়ডারি করা, ডলারের ওয়ার্ক করে দেওয়া। আচ্ছা আমি যে ইউনিভার্স, এটা কিন্তু ফাইজলামি করে বলতে পারো, কেউ বললো না কেন ঢং করে কথা বলো, আমি ফাইজলামি করে করছি। লাইভে এক একজন এক কিছু বলতেই পারে, মাঝে মাঝে আমি ফাইজলামি, বাসায় এতক্ষণ এমনি কথা বলতেছিলাম, তোমাদের সামনে বলতেছে না, কারণ কে কোন কথা নেবার ট্রল শুরু করে দেয়, অনলাইনটা এখন ট্রলের জগৎ।
ট্রল শিকার হতে চাই না। অনেক অসুস্থ দয়া করে। হ্যাঁ আপনার সাথে কথা বলবো। হ্যালো গাইস, হ্যালো বৃষ্টি আপু, হাউ আর ইউ? দেখো এটার প্রাইস যাবে অনলি 600 টাকা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মলবুল কালারটা কি? এটার প্রাইস 650। এখন 650 টাকা ড্রেস দেখাবো। আদরের উপর আপু কি আমার উপর রাগ করছে? আগে কথা বলতে এখন বললাম না। আদরের উপর আপু কারোর সাথে রাগ করে না। আদরের উপর আপু অনেক ভালো। দেখো এটা পুরোটা মধ্যে আমরা থেকে সিকোয়েন্সে রাখতে হবে, সবাই অনেক ভালো। আদরের উপর সবাই অনেক ভালো। আমাকে তো খুব সুন্দর পুরোটা আমরা বেশি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে। আদরের উপর আপু রাগ করে না। ও মাই গড কি হয়েছে? ও মাই গড দেখো এটার প্রাইস যাবে অনলি 650 টাকা। হ্যাঁ আমার দেখা দেখি আমার ফ্রেন্ড এখন খালি ও মাই গড করে। ও থাকলে আমি অনেক মজা পাই, সবাই অনেক মজা করে, হাসি হয় সবাইকে। হ্যাঁ আমি তো বলছিলাম রাইস আপু থাকলে অনেক মজা হয়। রাইস আপু অনেক ফাইজলামি করেন, অনেক মজা হয়। চমৎকার কালেকশন। আমিও কারোর সাথে রাগ করি না, না একটু না, একদমই না। দেখো এটা খুব সুন্দর পুরোটা এমব্রয়ডারি করা, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক করা। জুনাইদা বলে গেছে ওয়াও, থ্যাংক ইউ। 44 বডি 2 পিস আছে জর্জেট ম্যাটেরিয়ালের। 44 বডি 2 পিস। আপু জর্জেট ম্যাটেরিয়ালের 3 পিস দেখাবো আজকে 950 টাকা। 900 টাকা না 950 টাকা, 950 টাকা। ঠিক আছে 44 বডি 2 পিস দেখাবো আজকে 950 টাকায়। আজির ফুল আইডিটা আমার আইডি এডি দিয়ে শেয়ার করেছি, আলফা ইসলাম রোজ। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। না না কি বলো তোমার সাথে? হ্যাঁ এটাই তো, কিছু হয় না, রাগ করবো কেন। বিস্কিটস কালার গাউনের সাইজ কত ছিল? বিস্কিট কালার যে গাউনটা দেখো একটু ফ্রি সাইজ, ওটা আনস্টিচ করে নিতে হবে। হ্যাঁ তুমি এটা গাউনে স্টিচ করতে পারবে, চাইলে নাইরো স্টিচ করতে পারবে। এটা আনস্টিচ করো, গাউন স্টাইল, গাউন প্যাটার্নের একদম গাউনের মতো কুচি টুচি সব দেওয়া থাকবে, জাস্ট আনস্টিচ। হ্যাঁ এটা স্টিচ করে নিতে হবে। সুপার ডুপার কালেকশন, থ্যাংক ইউ। এটাই বিস্কিট কালার। তুমি মা ইট কালারের বিস্কিট কালার বলো। আচ্ছা কোনটার কথা বলতেছ আমি জানি না, যেটার কথাই বলো, যেটার কথাই বলিস আমি জানি না তো কোনটার কথা বলতেছ, আমি বুঝে নিই। গাউন তো কতগুলোই দেখাইছে, এখন যেই গাউনের কথা বলতেছে ওই গাউনের জন্য স্টিচ হয়ে থাকলে পেজের নোস এটা 42, 40 আরেকটা ছিল। তুমি এখন কথা বলো না কারোর সাথে, তাই বলছি না আপু। হচ্ছে রাইস আপুর সবাই থাকলে বুঝছো, যখন মজা হয় তখন আপু কথা বলে। এখন তো কেউ নাই, অবশ্য আমি এরকম মনে করো একা একা থাকলে আমি চুপ হয়ে থাকি। যখন বৃষ্টি না থাকে বা আমার ফ্রেন্ড না থাকে আমি চুপ হয়ে থাকি, বুঝছো, কলেজে গেলে চুপ হয়ে থাকে। আমি এরকম স্বভাবের, কেউ না থাকলে আমি কথা বলতে পারি না, আমার সাথে কেউ না থাকলে। এটার প্রাইস যাবে 650 টাকা। পিওর কটনের মধ্যে এটা যাবে। আমার অসহায় অসহায় ফিল হয় নিজের কাছে, কারোর সাথে কথা বলতে মন চায় না যখন আমি একা থাকি। দেখো এটা খুব সুন্দর পুরোটা এমব্রয়ডারি করা, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক করা, ব্ল্যাক কালার। এটা ড্রেসের নিচে এমব্রয়ডারি, দেন হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্সের ওয়ার্ক করা। এই হচ্ছে আমারটা আদর আপনা পোষে এরকম, বুঝছো। তোমার পরোটা একটা দেখায়ও। হ্যাঁ আমার পরোটা অবশ্যই দেখো, কেন না। আমার পরোটা মানে খুলে রেখেছিলাম। ও মাই গড, জানি সেটা। আচ্ছা দেখো এটার প্রাইসও যাবে অনলি 650 টাকা গাইস। আজ লাইভ এত তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি করতেছি না তো আপু, 11টা বাজে এসেছি, 11টাই আসি, দেরি হয়ে যায় অ্যাকচুয়ালি। আমিও এখন কথা বলতে ইচ্ছা করে না, কমেন্ট সেম তোমার মতো আমারও লাগে। কেন আমি আছি না, আমার সাথে কথা বলবো তোমরা। রাইসা অনেক অসুস্থ, কাউকে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইসার সাথে কথা বলতে হবে। দেখো এটা নেকে খুব সুন্দর এমব্রয়ডারি করে দেওয়া আছে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে। এটা ড্রেসের নিচে পেছনটা দেন সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে কাটওয়ার্ক থাকবে। এটার প্রাইসও যাবে অনলি 650 টাকা। রেগুলার প্রাইস ছিল কত আপনার? 750, এখন অফার প্রাইস 650। 100 টাকা অফার পাচ্ছ, কিনা দামে পেয়ে যাচ্ছ, কেনা দামে থেকে কমে পাচ্ছ। অ্যাকচুয়ালি কেনা দামে থেকে 30-40 টাকা কমে পাচ্ছ, বাট তাও কেনা দাম বললাম। এখন কমেন্ট আগের মতো আড্ডা হয় না। হ্যাঁ এখন অনেক অভিমান করে চলে গিয়েছে, অনেক অভিমানী মানুষ, তাই চলে গিয়েছে। আবার যখন ওদের অভিমান শেষ হবে আবার আসবে, তখন আবার আড্ডা হবে, কোনো সমস্যা। দেখো এটার বডি কত একটু প্লিজ মেপে দাও। 38। এটার বডি হচ্ছে 38, এটা একটাই সাইজ 38 সাইজ। ওকে যার ভালো লাগবে নিবা। সুন্দর একটা গাউন, এটা পরে আমার ভিডিও আছে,
ছবি আছে, সব আছে। লাইভে তো মেসেজ হয়, কথা হয় না। ওয়াও অনেক ভালো। আয়াত, মোরশাদ, মোহনা, যারা। কিন্তু আমি বুঝতে ব্যর্থ, কেন নিজের অবস্থান নষ্ট করব? বোকামি করে কি লাভ? আমি বেস্ট, সবসময় বেস্ট থাকবো অলওয়েজ, এটা আমাদের মনে রাখতে হবে। ওরা অনেক ভালো মোরশাদ, যারা। কিন্তু আমি বুঝতে ব্যর্থ, কেন নিজের অবস্থান নষ্ট করবো? বোকামি করে কি লাভ? বেস্ট, সবসময় বেস্ট থাকবো অলওয়েজ, এটা আমাদের মনে রাখতে হবে। আমি একটা কথা বলি, ওরা তোমার সাথে রাগ করছে বেসিক্যালি কেন আমি জানি। ওরা আমার এটা নিয়ে একটা ইস্যু ধরছে, এখন ওরা চাইছে তুমি তো কিছু বলো নাই, তুমি কেন কিছু বলো নাই। ওরা চাইছিল যেন তুমিও বলো, ঠিক আছে? ওরা চাইছিল যেন সবাই মিলে আমাকে এই বিষয়টার এগেইনস্টে যে একসাথে হচ্ছে অ্যাকশন নিয়ে আমার সাথে কথা বলে সবাই মিলে একসাথে ধরবে। বাট যারা বুঝে অ্যাকচুয়ালি, জেনি আপু তো অ্যাক্টিভ ছিল, জেনি আপু আমি প্রত্যেকটা লাইভে কমেন্ট করতে দিয়েছি। আমি এটাও বলছি জেনি আপু আলোর পর সবাই প্রত্যেকটা লাইভে কমেন্ট করে, আমি এটা বলছিলাম না, লাইভে মেনশন করছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে ওরা দুজন অনেক কমেন্ট করে। আমার কাছে যতটুকু সবাই কমেন্ট করছে, সবাই খেলছে, মানে আমি তো ওরকম অ্যাক্টিভ থাকি না, আমি যখন দেখি তখন তোমাদের দুজনে কমেন্ট পাই, ঠিক আছে? সাবিয়াপুর কথা কিন্তু আমি বলি নাই, সাবিয়াপুরটা আমি দেখি না, আমি ওরকম পেজের ভিতর মেসেজ তো আমি দেখি না, আমি কমেন্টও ওরকম দেখি না, মানে আমার কাছে যেটা নোটিফিকেশন আসে ওই নোটিফিকেশন থেকে আমি দেখি আর কি। আমি কোনো রকম কোনো পার্সিয়ালিটি আমার লাইফে করিনি, করবো না, ঠিক আছে? সো যারা বুঝে তারা বুঝবে, ঠিক আছে? যারা বুঝে তারা বুঝবে। এখন যদি মানে আমার পক্ষে তো সম্ভব না সবাই, যদি আমি 8টায় প্রত্যেকবার গেমে এরকম সমস্যা হয়, এই জন্য আমি কন্টেস্টটা বাদ দিয়ে দিয়েছিলাম। শুধু যে ওরা সমস্যা করতেছে এরকম না, আগেও গেমে ঝামেলা হয়েছিল, এটা তুমি আদর আপনাকে জানো। আগেরবারও গেমে ঝামেলা হয়েছিল, এটা নিয়ে কত ঝামেলা, পর আমি গেমই বাদ দিয়ে দিয়েছিলাম। এটা প্রত্যেকটা পেজ হয়। আমার উপর একটু বেশি হয় কেন? কারণ আমি হচ্ছে কি সবার সাথে একটু বেশি মিশি তো, আর হচ্ছে আমি অন্য সব পেজের মতো রুড না, তো এই জন্য আমাকে একটু বেশি বেড়ায় ধরে, এটাই হচ্ছে সমস্যা। এছাড়া সব পেজে কন্টেস্ট উইনার নিয়ে সমস্যা করে। এটার প্রাইস কত? 650, এর রেগুলার প্রাইস ছিল 750 টাকা, ঠিক আছে? যারা বুঝে তারা বুঝবে। আর এখানে এখন তোমরা ঝামেলা করবা দেখে ওরও ঝামেলা করতে হবে, এটা কিরকম কথা ভাই? তোমরা ঝামেলা করতেছো, করো। আর তুমি এত কথা বলো কিভাবে? এনার্জি পাও কই থেকে? আমি ছোটবেলা থেকে বাঁচাল করতে তাই আমি এনার্জি পেয়েছি। দেখো এটা হচ্ছে নেকে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া, হ্যাঁ, আর নেকেও সুন্দর একটা লেস ওয়ার্ক থাকবে। রাইসাপুর জন্য অনেক বেশি কষ্ট লাগছে আমার। দেখো এটা ড্রেসের নিচের পোর্শনের লেস ওয়ার্কটা। আজ অনেক অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ মিমিতার আপু। এটাও দেখো কি সুন্দর, এটা প্রাইস মাত্র 650, ঠিক আছে? তুমি অনেক সফল হও, থ্যাংক ইউ যারা আপু। এটা হচ্ছে প্যান্টটা, হ্যাঁ, এটার প্রাইস যাবে মাত্র 650। এখন যদি তাদেরকে তোমাদের ভালো না লাগে কিছু করার নেই, আমাকে যদি তোমাদের দেখতে ভালো না লাগে আমার কিছু করার নেই, ঠিক আছে? আমি কারোর সাথে পার্শালিটি করি না, সবার সাথে আমার সম্পর্ক সমান, সবাইকে আমি সমান চোখে দেখি, সবাইকে আমি সমান ভালোবাসি। কেউ আমার জন্য বেশি না, কেউ আমার জন্য কম। দেখো এটাও খুব সুন্দর লেস ওয়ার্ক করে দাও। নেট চলে গিয়েছিল গাইস। তো যেটা বলছিলাম, এই পেজে 24,000 মানুষ, 24,000 মানুষের মধ্যে যারা অ্যাক্টিভ থাকে তারাও আমার কাছে, যারা অ্যাক্টিভ থাকে না তারাও আমার কাছে, কারণ পেজটাই তো ভাই আমার, তো সবার সদস্যরও তো আমার, এটা তোমাদের বুঝতে হবে। নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছি খুব, হ্যাঁ নেটওয়ার্ক, আমি অন্য নেটে ছিলাম, আমার পুরা আমি ওয়্যার হাউসের নেটে ছিলাম না, এর জন্য সমস্যা দিচ্ছিল। আচ্ছা দেখো এটার প্রাইস যাবে অনলি 650। অনেক অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ মিমাত্তার আপু। এটার প্রাইস যাবে 650 টাকা, হ্যাঁ। দেন এটা দেখো, এটাও খুব সুন্দর লেস ওয়ার্কের মধ্যে যাবে, ব্ল্যাক কালারের। এটা ড্রেসটার প্রিন্টটা অনেক সুন্দর স্কিন প্রিন্টের মধ্যে। এটার বডি যাবে 48, ওটাও 48 ছিল, এটার বডিও 48। ড্রেসের নিচে লেস ওয়ার্ক আছে। এটা হচ্ছে সেমি স্টিচ, মানে প্যান্ট স্টিচ করে ড্রেসটা স্টিচ করে। এগুলোর বডি কত? আমি পিকটা যেটা দেখাইছি ওটার বডি ছিল 48, এখন যেটা দেখাচ্ছি এটার বডিও 48, বাট এটার প্যান্টটা আনস্টিচ থাকবে। এটা প্যান্টটা তুমি স্টিচ করে নিতে হবে, ওকে? তোমার কাছে আমরা সবাই সমান হবো, হ্যাঁ সবাই আমার কাছে সমান, কেউ বেশি বা কেউ কম না। এটার প্রাইস যাবে অনলি 650 টাকা, ঠিক আছে? এটা দেখো, এটাও নেকে খুব সুন্দর। লাইভ ঠিক হয়েছে এখন, হ্যাঁ লাইভে প্রবলেম করবে না, কারণ আমি নেটে অন্য নেটে ছিলাম।
দেখো এটা ড্রেসের নিচে কি সুন্দর কাজ করা, নিচেও সুন্দর কাজ করে দেওয়া আছে। এটার প্রাইস হয়ে যাবে অনলি 650 টাকা। আমার লাইফটা এত গোলা চলতেছিল, আই এম সো কষ্ট। আমি বাংলা ইংলিশ মিলিয়ে বলছি, এর মানে এটা মনে করো না আমি পারি না দেখে বলছি, আমি এটা মজা করে বলছি। আমার কথা মনে আছে আনিস আপু, কেন মনে থাকবে না, সবার কথাই মনে আছে, আমি সবাইকে মনে রাখি, কাউকে বলি না। এটার প্রাইস হবে মাত্র 650। সবাইকেই মনে রাখি যারা অ্যাক্টিভ থাকে। দেখো এটাও খুব সুন্দর একটা পার্লের ম্যাটেরিয়ালের বটম সেট থাকবে নেকের মধ্যে। এটা নিচের প্রিন্টটা, এটা আমাদের ডিজাইন ছিল। দেখো এটা ড্রেসের নিচের পেছনের কাছে অ্যাকচুয়ালি সত্যি রিয়েলি। এটা 650 পেয়ে যাবে, ডিজিটাল প্রিন্টের মতো নিতে যাবে, সেটা প্যান্ট থাকবে। সুপার কালেকশন লিখেছে ট্রিনা মহিদাপু। ট্রিনা মহিদাপু লিখছে সবগুলো ড্রেস সুন্দর, থ্যাংক ইউ। দেন এটা দেখো, এটা খুব সুন্দর, নিচে একদম জারি সুতা নরম সুতা দিয়ে পেটানো এমব্রয়ডারি করে দেওয়া। এটা হচ্ছে ড্রেসের নিচের পেছনের কাছে, এখানে পার্লের ম্যাটেরিয়ালের বটম থাকবে। লাভ ইউ আপনি লিখেছে জান্নাত আর সাবা আপু, থ্যাংক ইউ। নাইস গার্ল, লুকিং প্রিটি, থ্যাংক ইউ সারা আপু। এটার প্রাইস হবে অনলি কত? থাক কিছু কত? দেখো এটার প্রাইস হয়ে যাবে 700 টাকা। ওকে, এটা ড্রেসের পুরোটা আমাদের জারি সুতার কাজ থাকবে, এটা ড্রেসের নিচে পুশনের কাজটা। ওকে, দেন কাট রেট থাকবে, এটা প্রাইস হবে 700। অন্যটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টে, এটা 850 টাকা একটা ড্রেস ছিল, লস প্রাইসে মাত্র 750 তে পাবে। হ্যাঁ, লস প্রাইসে মাত্র 700 এ পেয়ে যাবে। ওকে, এটা একদমই লস প্রাইসে 700 এ পেয়ে যাবে। মা ঘুরো তুমি, এটা আবার খুলতেছো কেন? বমি করার জন্য? ওখানে ঘুরো, দেখো তোমার ড্রেসেই দেখো কত সুতা লাগছে। আমি যদি গিফটের আশা করে 1 বছর ধরে অনেক গিফট পাইতাম, যখন নো স্পিনে গিফট করতাম তখন আমি কন্টেস্ট খেলিনি। প্রিয়া রায় আপু অনেক নো স্পিন বিকাশ ড্রেস করতো, কিছু গিফট পাইছে। আমি রাইসা মেরুন প্রিয়া আপু আমাকে শিখাইছে যে কিভাবে শেয়ার করতে হবে, তারপরও আমি ওদের মনে কষ্ট দিইনি, কারণ কেউ জিতবে কেউ হারবে, এটাই স্বাভাবিক। আমি মাত্র 3বার বিকাশ উইন হয়েছি। আদরার্পণ এটাই তো ভাই, কেউ জিতবে কেউ হারবে। গিফট এমন একটা জিনিস, এটা এরকম না যে আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট কি ড্রেস, একটা ড্রেস গিফট, এটা একটা খেলায় হার জিত থাকবে। এখন আমরা তো বাচ্চা না যে আমরা খেলায় হার জিত আছে দেখে বাচ্চামি করে এটা নিয়ে ঝগড়া করতেছি। ঠিক আছে, এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই, তোমরা এই জিনিসটা কেউ বুঝতে চাও না। খেলায় হার জিত থাকবে, আর আমরা এখন বাচ্চা নেই। আমি ছোটবেলা থেকেই কোনো খেলায় হার জিত হলে কিছু করতাম না, আমি হারলে আমি হাসি, আরো এটা হাসি। আর খেলা এই জিনিসটা একটা হার মানে লাইক যে এটা হার জিত থাকবে, এটা একটা মজা, এটা একটা গেমের মতো, একটা এন্টারটেইনের মতো। লাইফে এন্টারটেইনের জায়গায় আমরা এই গেমটা খেলতেছি, তাই না? একটা জাস্ট আমাদের একটা এন্টারটেইনমেন্টের একটা পার্ট হিসেবে এটা খেলতেছি, যে জিততেই হবে এরকম কিন্তু কোনো কথা নেই। যাই হোক, এটা যারা বুঝে তারা বুঝবে, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। দেখো এটার প্রাইস হবে 700 টাকা। ওকে, ইটস গুড, থ্যাংক ইউ। এটাও দেখো একটু কি সুন্দর প্রোটেজ যায়, সুতো নাম সুতো তোমরা পিটানো এমব্রয়ডারি করতে, ড্রেসের নিচে এমব্রয়ডারি করে দেওয়া, দেন কাটওয়ার্ক করা। এটা হচ্ছে অন্যান্য মতো কাজ থাকবে। আদরের কোনো অনেক দিন ধরে আমার সাথে আছে, বাট সেরকম গিফট পায়নি, সত্যিই বলছে, শুধু এরকম গিফট পায়নি কখনো। 2-3বার বিকাশ উইনার পেয়েছে জাস্ট। এটার প্রাইস যাবে কত? 700। মামুনি লেট হয়ে গেল, সমস্যা নেই, আন্টি জয়েন হয়েছেন, এটাই অনেক। আপনাদের রিকোয়েস্ট দিচ্ছিলাম, আপনাকে আরেকটা আন্টি জয়েন হয় না, জিন্নাত আন্টি, আপনাদের দুজনকে রিকোয়েস্ট দিচ্ছিলাম। দেখো এটা নেকে খুব সুন্দর এমব্রয়ডারি করা থাকবে, দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, হাতগুলো তোমার অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। এটা ড্রেসের নিচে এমব্রয়ডারি, দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া, সাথে হচ্ছে ওড়না পাবা, ওড়নার নিচেও কিন্তু এরকম সুন্দর এমব্রয়ডারি করা এবং দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া। হ্যাঁ,
অস্থির কালেকশন লিখেছে ট্রিনা মহিদাপুর। থ্যাংক ইউ আলফা ইসলাম মহিদাপুর। কি সুন্দর সুতির ওনার মধ্যে দেখা হবে। সুতির ওনার মধ্যে তো ড্রেস দেখাইছি, এখন হচ্ছে জর্জেটের ওনার মধ্যে দেখাচ্ছি, আবার সুতির ওনার দেখাবো। সবার জন্য এই ড্রেস আছে। হ্যাঁ, যারা জর্জেট পছন্দ করে তাদের জন্য আছে, যারা সুতি পছন্দ করে তাদের জন্য আছে। সুতির ওনা আমার খুব মানে জর্জেট ওনা আমার অত বেশি নাই, কটনের নিয়ে বেশি। দেখো এটাও খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি করা চিকেন কারি ওয়ার্ক করে। এটা অল ওভার ড্রেস। এটা প্রাইস কত? না 750 ছিল না, এটা 850 ছিল। 800 ছিল, এটা 800 ছিল না, এটাই ছিল। দেখো এটা ড্রেসের নিচেও চিকেন কারি কাজ করে দেওয়া, এটাও ড্রেসের নিচেও চিকেন কারি কাজ করে, পুরোটা এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক যাবে 750 দিছিলাম। দেখো এটা ওড়নাটা যাবে, ওড়নার মধ্যে এমব্রয়ডারি দেন হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। হ্যাঁ, দেখো এটার প্রাইস যাবে অনলি 700 টাকা। ওকে, যার ভালো লাগবে নিয়ে নিবা। দেখো এটার প্রাইস যাবে অনলি 700। যার ভালো লাগবে নিয়ে নিবা। ওকে গাইস, প্যান্টটা সরো, প্যান্টটা সরো। দেখো এটা খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি থাকবে, চিকেন কারি ওয়ার্ক থাকবে অল ওভার ড্রেসে, পুরোটা এমব্রয়ডারি করা সিকোয়েন্সে ওয়ার্ক করা চিকেন কারি ওয়ার্ক করা। এটা ড্রেসের নিচের পোর্শনের কাজটা। এটার প্রাইস যাবে 700 টাকা, রেগুলার প্রাইস 750, অফার প্রাইসে 700 পেয়ে যাবো। ওনার মধ্যে কাজ করে দেওয়া আছে। আর যদি এমন হতো আমরা ড্রেস পরি না, শুধু কন্টেস্ট খেলে আমাদের ড্রেস দিলে ওইটাই পরবো, এটা বোকামি। গিফট হচ্ছে ইমোশন, একটা ভালোবাসা। হ্যাঁ এটাই গিফট হচ্ছে একটা ইমোশন, একটা ভালোবাসা। এটা নিয়ে ঝগড়া করাটা বোকামি, এটা নিয়ে ঝগড়া করাটা একদমই বোকামি। এটার প্রাইস কত? 700। যেমন হচ্ছে মিম আপু, হ্যাঁ মিম আক্তার, মিম আক্তার, হ্যাঁ মিম আক্তার আপু কিন্তু একটা সেলার। উনি আমার থেকে অনেক অনেক ড্রেস নেয়, ঠিক আছে। উনি কন্টেস্টও খেলে, এখন উনি অনেক অনেক ড্রেস নেয়। একটা ড্রেস এবার হচ্ছে কন্টেস্টে গিফট পেয়ে গেছে। সো কি হয়েছে, উনি তো এমনি অনেক অনেক ড্রেস নেয়। তুমি খুব এলিগেন্ট, থ্যাংক ইউ আপু। এটা ড্রেসের নিচে দেখো কি সুন্দর চিকেন কারি করা, এবং পুরোটা ড্রেসের মধ্যে চিকেন কারি থাকবে অল ওভার ড্রেসে। ছোট ছোট চিকেন, বডিতে হচ্ছে ছোট ছোট চিকেন করা সিকোয়েন্সে ওয়ার্ক করা, নিচে একদম বড় করে চিকেন কারি করা। আপনি কিছু মনে করো না প্লিজ, এই রুমে লাইভ করো, রুমটা আজকে লাইভের শেষে দেখাবো প্লিজ। আমি তো এই রুমটা দেখিয়েছিলাম একবার, চেষ্টা করবো আবার দেখিয়ে দেওয়ার, মনে থাকবে। আমার ঘুরে গেল নাকি 9max আমাদের না ঘুরি নেই কেন ঘুরবো লাইভ শেষে। দেখো এই রুমে জাস্ট আমাদের লাইভ করা হয়, সেরকম কিছু নেই। তো কিছু মানুষ আছে যে আমাকে এসএস ওদের দিয়ে ঝগড়া বাঁধা মজা নেয়, কিছু মানুষ আছে আমার এস ওদের দিয়ে ঝগড়া বাঁধায় মজা নেয়। আল্লাহ ওদের বিচার করবে, কারণ জুলুম এর বিচার আল্লাহ নিজ হাতেই করে। আমি শুয়ে নিলাম আলহামদুলিল্লাহ। কিছু বলার নেই আসলে, খেলা হারলে রাগ করাটা বোকামি। আমি 1 বছর ধরে লাইভ দেখি, মাঝে কিছুদিন লাইভ দেখি নাই, কোনো দিন উইনার হয়নি। তাসনিরা নিরা, হ্যাঁ আচ্ছা এগুলো নিয়ে কথা বলো না। ওদের 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 নিয়ে মন খারাপই করবা না, যারা এরকম করে তাদের নিয়ে মন খারাপ করবা না। দেখুন আমি মন খারাপ করি না। এটার প্রাইস যাবে 700 টাকা। আমার পেজেও অনেক বড় বড় লেটার লিখছে এক একজন। আমি আমার বোনকে বলছি এগুলো নিয়ে কথা বলো না। আমি লাইভে ওই দিন কথা বলতাম না, জাস্ট ওরা বলছে দেখে, বাধ্য করছে দেখে আমি বলছি। আমি ঝগড়া আগে থেকে তোমরা জানো আমি এড়ায় ছিল, আমি কোনো ঝগড়া চাইতাম না দেখে মাঝখানে কন্টেস্ট বাদ দিয়েছিলাম। এইবার আমি কন্টেস্ট, এবার যে ঝগড়া কি মারামারি কি যাই লেগে যাক, আমি কন্টেস্ট বাদ দিব না, কন্টেস্ট বাদ দিব না। তোমরা যদি বেশি করো তোমাদের সাথে আমি আর কোনো ফ্রেন্ডলি কথাই বলবো না। আমি ফ্রেন্ডলি কথা বলাটা ভুল হয়ে যায়, ওইটাই বলবো না, ওইটাই বাদ দিয়ে দিব। সবার সাথে ফ্রেন্ডলি কথা বলা, যদি নেক্সট ডে আমি ঝামেলা দেখি, আমি কারোর সাথে কথা বলবো না। আমার লাইভ করে চলে যাবো।
অন্য সবার মতো হয়ে যাব, তাহলে আমার মনে হয় আমার সাথে আর কারো ঝামেলা বাঁধবে না। দেখো এটা পুরোটার মধ্যে চিকেন কারি করা, এটা ড্রেসের নিচেও চিকেন কারি থাকবে। বোন তোমাদের প্রথম দিকে ভালোবেসে ফেলেছিলাম, প্রথম দিনও কাপড় অর্ডার করেছিলাম, ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মিহিমাত্রা আপু, কষ্ট পেও না, সব বাদ মন থেকে। হ্যাঁ সব বাদ দিয়ে দিছি, অনেক সুন্দর ড্রেস, পুরো ভালো। সবাই কন্টেস্ট খেলছে, দেখো কে খেলেনি, সবাই খেলছে, কিন্তু রাগ করছে কয়েকজন, ওরাও চাইলে রাগ করতে পারতো, ঠিক আছে। আচ্ছা দেখো এটার প্রাইসে যাবো আমি 700, ওকে, যা ভালো লাগবে নিয়ে নিবা। জুনাইদ আপু লিখেছে ওয়াও, থ্যাংক ইউ। সঞ্জিতা আপু লিখেছে কিউ, থ্যাংক ইউ। আলফা আপু লিখেছে ঠিক, ওয়াও অনেক সুন্দর, তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে আপু, তোমার লাইভে জয়েন হই, এইগুলো নিয়ে কথা বলা অনেক খারাপ লাগে, প্লিজ কেউ আর এই বিষয়ে কথা বলো না, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ এই বিষয় নিয়ে কথা বলছি না, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। দেখো এটাও খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি করা, গ্লেসি সিকোয়েন্স ওয়ার্ক করা, চিকেন কারির ওড়নার কাপড়গুলো কেমন, এগুলো আমি গোলাপি, এগুলো হচ্ছে পার্টি ওয়্যার, কটনের পার্টি ওয়্যার কালেকশন, এগুলো একটু তোমার অনেক সফট হবে এবং শাইনি হবে। হ্যাঁ যেমন এটাও কিন্তু কটন, বাট অনেক শাইনি, এটা কি বেস্ট কটন না, মুসলিম কটনের মধ্যে, এগুলো হচ্ছে মুসলিম। আমি আছি, থাকবো, আমার গিফট লাগবে না, ভালোবাসা থাকলেই হবে। থ্যাংক ইউ আদরাপন আপু। এটা হচ্ছে মুসলিম কটনের মধ্যে, হ্যাঁ এটা মুসলিম কটনের মধ্যে, এটা হচ্ছে একটা পার্টি ওয়্যার একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে, পার্টি ওয়্যার একটা ম্যাটেরিয়াল, পার্টি ওয়্যার একটা ড্রেস। হ্যাঁ যারা হচ্ছে অর্গানজা টর্গানজা পড়তে পারো না, এই যে দেখো যারা আসছে প্রমাণ, যারা আসছে প্রমাণ, মাশাআল্লাহ লিখেছে আলফা, যারা বসছে। দেখো এটা ড্রেসের নেকি খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া, পুরোটা বডির মধ্যে একদম নিচ পর্যন্ত কাজ করে দেওয়া থাকবে, একদম এই পর্যন্ত, ঠিক আছে, একদম নেক থেকে এই পর্যন্ত কাজ করে থাকবে। কালারটা মাশাআল্লাহ লিখেছে আলফা ইসলাম রোজাপুর, দারুণ কালেকশন। ওদের যখন অভিমান ভাঙবে তখন ওরা আসবে, সমস্যা নেই, সবারই অভিমান করার রাইট আছে, করতে পারবে, সমস্যা নেই। দেখো এটার প্রাইস আছে অনলি 700 আপু। রেড জর্জেট ড্রেস দেখাও, রেড আজকে দেখাবো একটা মেরুন কালার, যারা মাইট দিব কমেন্ট, যারা কমেন্ট আমি পাইতেছি না কেন বুঝলাম না, ও কমেন্ট আমার কাছে আসতেছে না, আল্লাহ এত সুন্দর কেন, অনেক সুন্দর ড্রেসগুলো। এটার প্রাইস কত? এটা রেগুলার প্রাইস 900 টাকা, অফার প্রাইস 750 পাচ্ছ লস প্রাইসে, ওকে। এটা একটা পাকিস্তানি প্যাটার্নের ডিস্টার্ব প্রিন্ট, ঠিক আছে, খুব সুন্দর, 750 পেয়ে যাবে, যার ভালো লাগবে নিয়ে নিবা। আপু কাজ করা একদম সুতির মধ্যে থাকলেও দেখায়, ঠিক আছে, এটা দেখো এটা খুব সুন্দর, এটা প্রাইস হলো 700 টাকা, 750 টাকা, 750 টাকা। আমি এই ড্রেসটা নিচ্ছি, অনেক সুন্দর। তুমি কিন্তু আমার কমেন্ট করছো না, আল্লাহ অনেকের কমেন্টই আমার কাছে আসেনি, দেখো না যারা ওরা একটা কমেন্ট পাইনি। এটার প্রাইস হবে 750 টাকা, ইউনিক কালেকশন। আমার এখানে সব কমেন্ট শো করে, আমার যেগুলো শো করে আমি পুরি। আপু রেডি ড্রেস দেখাও জর্জেট, হ্যাঁ আজকে দেখাবো একটা ফাটাফাটি ড্রেস। এটা দেখো, এটা ব্যাক পার্ট গাইস, এন্ড এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা ফ্রন্ট। আপু রেডি ড্রেস দেখাও জর্জেট, দেখাবো আজকে অনেক গর্জিয়াস একটা জর্জেটের রেডি ড্রেস দেখাবো, তোমরা নিয়ে নিও গাইস প্লিজ। যারা নিউলি ম্যারিড আছো তারা এটা মাস্ট নিবা, আর কারণ মেরুন কালারটা তারা নিবা, মেরুন কালারটা, এবং যাদের মনে অনেক দুঃখ তারা নিবা ব্ল্যাক কালারটা, আর যাদের মনে অনেক সুখ তারা নিবা মেরুন কালার। আমার মনে অনেক সুখ তো তাই আমি রেড নিয়েছি, আর যাদের মনে অনেক কষ্ট তারা নিবা ব্ল্যাক, ওকে। এটার প্রাইস 750, আর যাদের মনে আমার মতো অনেক বেশি রং তারা নিবা মেরুন রং, ঠিক আছে। আচ্ছা এটা দেখ, এটা প্রাইস কত? 700, এটা প্রাইস 750 না। আমি ভাগ্যবান, কমেন্ট অলওয়েজ শো করে। সাইম আপু তাই লাভলি লিখেছে, কেয়া আপু, ট্রিনা আপু লিখেছে ওয়াও, এসএন সাবিয়া আপু লিখেছে সুপার, আলফা ইসলাম রোজা আপু লিখেছে অ্যামেজিং, অজন্তা আপু লিখেছে জোর, বেস্ট মাশাআল্লাহ লিখেছে মোরশাদ আপু। দেখো এটা ড্রেসের নিচেও খুব সুন্দর এমব্রয়ডারি করা, গ্লিটার সিকোয়েন্সে ওয়ার্ক করা, ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে, দেখো অনেক বেশ সুন্দর ব্যাগটা। তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয়, পুরোটা পূরণ করে দিলাম আমি। দেখো এটাও খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি করা, অন্য সাইডে আমি তো গান পাই না বুঝছো, দুই একটা গান মনে করো আমার বোনদের মুখে শুনি, ওগুলাই বুঝছো, একটু যতটুকু শুনি অতটুকু পারি, গান শুনি না, ভালো লাগে না। আমি ইনবক্সে তোমাকে বলতাম না, একটা কারণে বলতে বাধ্য হয়েছিলাম, মুখ খুললাম না,
করলেই ভালো, অনেকের কাছে খারাপ হয়ে যাব, কাউকে সবাই মতন থাকুক, আমার কাছে গিফট ম্যাটার করে না, অনেক আগে থেকে অ্যাক্টিভ থাকি, গিফট নিয়ে মাতামাতি করি নাই, লাইভে মাঝে মাঝে ফাইজলামি করি, গিফট চাই বাট সিরিয়াস হই না। আমি তো বলছি আমি যদি পার্সিয়ালিটি করতে পারতাম তাহলে তোমাদের মধ্যে করতে পারতাম, যারা আপুর সাথে করতে পারতাম, রাইসা আপুর সাথে করতে পারতাম, আর হচ্ছে আদরাপন আপুর সাথে করতে পারতাম। তোমাদের সাথে আমার তাও একটু বন্ডিং অনেক, ওদের মানে বন্ডিং ভালো, তোমাদের সাথে করতে পারতাম যেহেতু তোমাদের সাথে আমি পার্সোনালিও কথা বলছি অনেক আগে থেকে। আদরাপন আপুর সাথে আমার কথা হয়, রাইসা আপু অনেক আগে থেকে আছে, অনেকে এর জন্য এটা না সবাই তোমাদের থেকে ওরা ওদের ওদের মানে ওদের প্রায়োরিটি আমার কাছে বেশি, প্রায়োরিটি সবার সাথেই আমার একই রকম, সবার সাথেই ভালো। কিন্তু পার্সিয়ালিটি তখন তো যদি ধরো ওদের নিতাম তাহলে বুঝতে পারতাম পার্সিয়ালিটি করি, কিন্তু আমি পার্সিয়ালিটি করি নাই। আমার যেটা অথেন্টিক মনে হচ্ছে আমার বোন বলছে ওকে দাও, ও অলওয়েজ অ্যাক্টিভ থাকতো, হয়তো তোমরা সাইডে শুনবা যে ও বলছিল ও অলওয়েজ অ্যাক্টিভ থাকে, ওকে না দিলে খারাপ দেখা যাবে, ওর একটা আইডি নষ্টও হয়ে গেছে শেয়ার দিতে, যে ইভেন ও প্রত্যেকটা আইডিতে বারবার ব্লক হয়তো, ওর হাজব্যান্ড আইডিও একবার ব্লক হয়ে নষ্ট হয়েছে, ওর আইডিও একবার ব্লক হয়ে পুরো একটা আইডি শেষই হয়ে গেছে, পরে একটা নতুন আইডি করছে, বলছে আমাকে ওকে দাও, আমার কালকে থেকে বলতেছিল। তারপরে আমি ওর সব চেক করলাম, পরে দেখি হ্যাঁ আসলে ও সব রুলস একদম ছোটো ফলো করছে, তো আমি ওকে দিয়ে দিছি, আমি কারোর সাথে পার্সিয়ালিটি করিনি। তারপরে যখন আমি দেখলাম এগুলো নিয়ে কথা হয়েছে ভাই আমার খুব খারাপ লাগছে। তোমরা সবাই আমাকে চিনো আমি কীরকম, আমি সবার সাথেই মানে সবাইকে এক প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, আর এমন না সাবিয়া আপু আমার জন্য স্পেশাল, সবাই আমার জন্য স্পেশাল। এটার প্রাইস হবে কত, 750, ঠিক আছে। যাই হয়েছে, তোমাদের যখন অভিমান ভুলে যাবা তোমরা আবার চলে আসো, কোনো সমস্যা নেই, সবাই আমার কাছে প্রায়োরিটি একরকম। এগুলো নিয়ে প্লিজ, গিফট জিনিসটা একটু ছোট্ট একটা জিনিস, এগুলো নিয়ে প্লিজ কেউ মন খারাপ করো না। হ্যাঁ আমি লটারি করবো বলছিলাম, লটারি ছাড়া ওকে পিক করছি, এটার পিছনে কারণ ছিল কারণ সবাই সব রুলস ফলো করে, তারপরও আমি যাদের কমেন্ট করতে দিচ্ছি তাদের নাম আমার বোন লিখছে, যারা কমেন্ট করছে সবাই কিন্তু স্ক্রিনশট দেয় না। আয়াত আপু দিচ্ছে বাট প্রথম 10 দিন, তারপরে আয়াত পরে স্ক্রিনশট দেয়নি, বাট ওই আপুটা পুরা মাস ভরে স্ক্রিনশট দিচ্ছে, আর একজন স্ক্রিনশট দেয়নি। শেয়ার করছো তোমরা বাট স্ক্রিনশট দাওনি, সবাই প্রপারভাবে খেলছে, স্ক্রিনশট দাওনি, রুলস তো রুলসই, তাই না? তো এর জন্য ভাবছি এই আপুটা যেহেতু সব রুলস ফলো করছে, ওকে একটা দিয়ে আর একটা লটারির মাধ্যমে পিক করি। আর নাম ওর ছিল মাত্র 8 জনে, মাত্র 8 জন সম্পূর্ণ সবকিছুতে অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। এটা দেখো, এটা ড্রেসের নিচেও খুব সুন্দর এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, এটা হচ্ছে ওড়নাটা। দেখ ওর মনে অনেক খুশি, ও হাহা দিতেই পারে। দেখো এটা খাও, তুমি কি খাবো দেখো, এটার প্রাইস যাবে অনলি, এটার প্রাইস কি 750। আর যদি যারা এর জন্য খারাপ লেগে থাকে এক্সট্রিমলি সরি, যার যার খারাপ লাগছে সবাইকে সরি, আমি কারো মনে কষ্ট দিতে চাই নাই, আর কারোর সাথে ঝগড়া করতে চাইনি, সবাই মাফ করে দিও আমাকে যদি কারো খারাপ লেগে থাকে। তোমরা যদি রাগ ভেঙে যায় তোমরা আবার লাইভে আসতে পারো, আমার জন্য তোমাদের দরজা অলওয়েজ খোলা, আমার জন্য না সরি তোমাদের জন্য আমার দরজা অলওয়েজ খোলা, কথা বলতে পারি না, আমার জন্য তোমাদের দরজা না, তোমাদের জন্য আমার দরজা অলওয়েজ খোলা। একটা থেকে একটা শেষ, সেই থ্যাংক ইউ। আচ্ছা যার হাসি পেতেছে হাহা দিতে দাও, ওর মনে এত রং, ওর হাহা দিবে না, ও মনে খুশি, ও হ্যাপি, ও লাইফ অনেক হ্যাপি, এই জন্য হাহা দিতেছে। ও আমার লাইফে এসে বুঝে দিতেছে ওর লাইফে অনেক বেশি খুশি, আসলে ওর মনে অনেক বেশি দুঃখ, যে বেশি হাহা দেয় ওর মনটা ভরা দুঃখ থাকে, কিন্তু মানুষে বুঝে আমি অনেক খুশি অ্যাকচুয়ালি, বাট অ্যাকচুয়ালি আপু তুমি খুশি না, তোমার মনে অনেক কষ্ট, এর জন্য তুমি লাইভে এসে হাহা। এটার প্রাইস কত আপু, 750 টাকা। মানে প্রমাণ করতে চাই আমি অনেক খুশি থাকি, হ্যাপি থাকি, বাট আসলে ওর মনে অনেক কষ্ট, কষ্টের কথা আমাদেরকে বলতে পারো, আমরা তোমাকে কষ্ট একটু হলেও মানে মেটানোর চেষ্টা করবো যতটুকু আমাদের দ্বারা সম্ভব আর কি। অনেক অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ। দেখো অনেক স্মার্ট তুমি, আমি স্মার্ট নাকি চাই না। দেখো এটা খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি করে, এটা 100+ বডি যাবে, নিচে স্লিভস আছে, ঠিক আছে। ট্রিনা মহিদা লিখেছে বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ। এই হচ্ছে ওড়নাটা, সেই লেভেলে সুন্দর লাগে যেত নিরা, থ্যাংক ইউ। অন্য পেজ এরকমটা হয় না পারবেনদি, থ্যাংক ইউ। এটাও খুব সুন্দর, এটার প্রাইস যাবে অনলি, আমি যে প্রাইসে ড্রেসে সেই প্রাইসে কোনোটা বেশি ড্রেস পাবে না, রাইট।
এটার প্রাইস হলো অনলি 750। মোহনা আছে, মোরশাদ, জেনিয়া, বাকি রইল আয়াত। কই মোহনা আসছে আমি জানি না তো, কমেন্ট পাই নাই কিন্তু তোমাদের। যারা আপুর কমেন্ট একটা জাস্ট আমি দেখছি, ওই যে যেটাতে আপু বলছে যে হয়তো বুঝে গেছে আপুকে কেউ বলছিল, এটা আমি ভাবতেছিলাম যারা আপু এরকম ভাবে কথা বলার মানুষ আমার মনে হয়নি যারা আপুকে, আমারও ভাবতেছিলাম হয়তো কেউ আপু কে দিচ্ছে, এখন জানি না কে কি করছে। আর যাই হয়েছে সবাই সব ভুলে যাও, যদি তোমরা তোমাদের অভিমান শেষ হয় আবার চলে এসে লাইভে, কোনো সমস্যা নেই। শেয়ার স্ক্রিনশট প্রতিদিন দিতে হয়। হ্যাঁ, শেয়ার স্ক্রিনশট বলতে ভিডিও শেয়ার করলে স্ক্রিনশট দিবা, শুধুমাত্র ভিডিও শেয়ারের আর ছবি শেয়ারের স্ক্রিনশট দিবা। হ্যাঁ, আর পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকবা, পেজে প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করবা, প্রত্যেকটা পোস্টে একটা করে শেয়ার দিয়ে দিবা, আর এগুলোর স্ক্রিনশট পেজে দিয়ে দিবা। লাইভ শেয়ার স্ক্রিনশট দিতে হবে না, লাইভ শেয়ার স্ক্রিনশট আমি নিচে দিতে পারি। প্রেমা আপু আমি খুব খারাপ লাগে যে জানো, প্রেমা আপি আমার একটা খুব খারাপ লাগে কে যেন, তোমার প্রতিদিন বলছো তুমি কারোর কথা ভাববা না, তুমি নিজের স্বার্থ দেখবা, তারপরও আমরা না থাকলে তোমার কিছু যায় আসে না, এগুলো একটা বাজে জিনিস। আমরা সবাই তোমাদের সাপোর্ট করি বলে তুমি অল টাইম লাইভ করো, তাই না? কেউ যদি না থাকতো তোমার ভালোবাসা, তোমার ব্যবসা ভালো যেত না। আমি কবে বলছি আমার কাউকে লাগবে না, নিজের স্বার্থ দেখবো? আমি কবে বলছি এটা, আমি যে আমি নিজের স্বার্থ দেখব? কবে এই কথাটা আমি বলছি? একটু আমাকে রিমাইন্ড করিয়ে দিবা প্লিজ। অজান্তে এই কথাটা যে বললা, এটার প্রাইস কত? 750 টাকা। এই কথাটাকে আমি কোনোদিন বলছি যে আমার কাউকে লাগবে না, আমি কাউকে চাই না, আমি নিজের স্বার্থ দেখবো? আর কি কি আর কি কি বলছি? বললো আমি নাকি বলছি যে আমি কারো কথা ভাবি না, আমি নিজের কথা ভাবি, এটা নাকি বলছি। আমি নিজের স্বার্থ দেখবে, এটাও নাকি বলছি। আর কেউ কে থাকলো কে না থাকলো এটা নাকি আমার কিছু যায় আসে না, এটা আমি কবে বলছি? আমাকে সবাই সাপোর্ট করে দেখি আমি এখানে আছি, আমি নাকি সবাইকে আমাকে ভালো না বাসলে কেউ থাকতাম না, আমি নাকি এটা বলছি? কে থাকলো কে না থাকলো আমার যায় আসে না, আমি নিজের স্বার্থ দেখবো, কারো কথা ভাববো না, তোমরা থাকলে থাকো না থাকলে নাই, এটা আমি কবে বলছি? এটা আমি কবে বলছি একটু প্লিজ আমাকে কেউ জানাবে। এই কথা কি তোমরা আমার মুখে কোনোদিন শুনছিলা আমি এই কথা বলছি? তুমি শুনছো কোনোদিন আমি বলছি এই কথা কোনোদিন? প্লিজ অজান্তা আপু আমাকে এখন এটা বলবা, আমি কবে এই কথাটা বলছি? আমাকে একটু ওই লাইভটা একটা স্ক্রিন রেকর্ড করে দিবা। বা যারা রেগুলার থাকে, আদরার্পণ আপু রেগুলার থাকে, জেনি আপু রেগুলার থাকে, কেউ আমার মুখে এই কথা শুনতো যে আমি কোনোদিন বলছি তোমরা থাকলে থাকো না থাকলে নাই, আমি নিজের স্বার্থ দেখবো, তোমরা 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 না থাকলে আমার কোনো সমস্যা নাই, এটা কোনোদিন বলছি? দেখো এটা ড্রেসের নিচে খুব সুন্দর এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক থাকবে, পুরোটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, ঠিক আছে? একটু কেউ জানাও আমি কবে এই কথাটা বলছে, আর প্লিজ ওইটার একটা রেকর্ড আমাকে দিবা। দেখো পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, অন্য এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। মোহনাকে বলছিল, মোহনা বলছো আমি ফার্স্ট লাইভে আসবেন, লেট করে আসলে ঘুম আসে, তখন আমি বলছি, তখন তুমি বলছিলে তোমরা যে আসলে আমার কি, আমার যখন মন চায় আসবো, তোমরা না থাকলে আমার কি, আমার যখন মন চায় আসবো, এটা বলছি আমি, এটা বলছি। লাইক সিরিয়াসলি কবে কবে বলছি? দেখো এটার প্রাইস যাবে অনলি, এটার প্রাইস কত? 850 750, এটা 750-এ পাবা। এটা আমি কবে বলছি আপু একটু আমাকে? তুমি বলছিলা বেঞ্চের ক্ষেত্রে স্বার্থ বিজনেসে, আমি কি বলছি আমি কথাটা বুঝবা, যে এই টাইমে আমার ভিউ বেশি হয়, এই টাইমে বিজনেসের ক্ষেত্রে আমার স্বার্থপর হইতে হবে, আমি এটা ফাইজলামি করে বলছি বিজনেসের ক্ষেত্রে আমার স্বার্থপর হতে হবে, এই টাইমে আসবো। ভাই তোমাদের কথা শুনে আমার আগের বার লাইভে ভিউ হয়নি, কথাটা আমি এইটা বলছিলাম। আমি এটা বলি না তোমরা যে থাকবা থাকো, যে থাকবা না থাকো না, আমার কোনো সমস্যা নেই, তোমাদের আমার লাগবে না, এই কথা কবে বলছি? আমি নাকি বলছি তোমাদের ছাড়া অনলাইন আমি চলবে, এটা কবে বলছি ভাই? কথা আগে ভালো মতো শুই না আপু, যখন কন্ডিশনে কথা বলছিল তখন আমি রিপ্লাই দিতে চাইছিলাম, তুমি বলছিলা থাক ওদের কিছু বইলো না কষ্ট পাবে। হ্যাঁ দেখো আমার বোনের রিপ্লাইটা,
ও কন্টেস্ট যখন চলছিল তখন ও একটা রিপ্লাই করতেছিল, আমি ওকে বলছিলাম যে কিছু বইলো না, কষ্ট পাবে। আমাকে আমার ফ্রেন্ড পর্যন্ত বকা দেয় যে তুমি কিছু বলো না কেন, আমি তোমাদের জন্য যে না থাক, ওরা কষ্ট পাবে, ওরা আমাকে অনেক আপন মনে করে, আর আমি চাই না ওরা কেউ আমার কথা কোনো কথা কষ্ট পাক। আমার ছোট বোনও অনেক সময় অনেকে আমাকে অনেক কিছু বলে, উত্তর দিতে চায়, আমি কখনো উত্তর দিতে মানা করি যে কিছু বইলো না, ওরা আমাকে আপন ভেবে বলে। এই কথাটা তুমি কোথা থেকে শুনছো আমি জানি না, আমি কখনো এই কথা বলিনি যে তোমরা আইসো না। আমাকে এত কথা বলছে, আমি তারপরে বলছি তোমাদের যখন মনে হবে যে না আমার পুরোপুরি ভুলে গেছো তোমরা আসতে পারো, আমার দরজা তোমাদের জন্য অলওয়েজ খোলা আছে। যার মনে হবে যে এই কথাটা বলছি একটু প্লিজ প্রুফ সহকারে আমাকে দিবা। এটার প্রাইস হবে 750 টাকা। আমাকে স্ক্রিন রেকর্ড করে দিও, সমস্যা নেই, আমি কবে এই কথা বলছি আমিও দেখতে চাই। দেখো এটাও খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি করা, গ্লেসি সিকোয়েন্সে ওয়ার্ক করা, ড্রেসের নিচে চিকেন কারি কাজ করা। চিকেন কারি জামাগুলোর ড্রেসগুলো কি আপু যদি তাকে দেখাও, এই যে আপু প্যান্টের গুলো নাই, ওর ড্রেসের গুলো আছে, ঠিক আছে, প্যান্টে চিকেন কারি ড্রেসগুলো নাই, আসলে আবার দেখাবো। আবার এইসব কথা দিয়ে বলতে গিয়ে উল্টো উল্টো কথায় চলে যাবে, বাদ দাও। হ্যাঁ আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। দেখো ওনার মধ্যে খুব সুন্দর কাজ থাকবে, এটা প্রাইস হবে 750। সমস্যা নেই, এখন নেগেটিভ কমেন্ট আসলে আমি ইগনোর করবো। ড্রেস দেখাই করতে থাকো। আমি এটা বলছি, এটা আমি স্টিল বলি, বিজনেসের ক্ষেত্রে আমি অনেক স্বার্থপর। আমি ওইটা এমনি বলছিলাম, আমি কেমনে বলছিলাম, আমি বলছিলাম আমাকে আপু বলছিল আপু রাত হয়ে যায় অনেক ঘুমাই, সবার আমি বলছি যে আপু তোমরা কষ্ট করলে তোমরা রাত্রে তোমরা ঘুমায় যাইতে পারো, কিন্তু আমার এই টাইমে আসতে হবে। তোমাদের কথা শুনে আমার আগের লাইভে কোনো ভিউ হয় না, আমার এই টাইমে ভিউ হয়, কারণ এই টাইমে আমার হচ্ছে গিয়ে সবাই জানেন এই টাইমে থাকে। আর বিজনেসের ক্ষেত্রে স্বার্থপর হইতে হয় আপু, নাহলে আমার বিজনেসের ক্ষেত্রে স্বার্থপর হইতে হয়, আমি বিজনেসের ক্ষেত্রে অনেক স্বার্থপর। আমি এইভাবে কথাটা বলছিলাম, তুমি যেটা বলছো ওইভাবে আমি কথাটা বলি নাই যে আমার কেউ থাকলেও চলবে না থাকলেও চলবে, আমি আমি তোমরা না থাকলে আমার কিছু আসে যায় না, এটা আমি কেন বলবো। কিরে বাবা এত কথা কিসের, এইটাই দেখো, এটা ওড়নার মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি করা, এটা হচ্ছে কাটওয়ার্ক থাকবে ওড়নার মধ্যে, ড্রেসের নিচেও চিকেন কারি এমব্রয়ডারি কাটওয়ার্ক থাকবে। হ্যাঁ এটার প্রাইস হবে অনলি 850 টাকা। যার ভালো লাগবে নিয়ে নিবা। হ্যাঁ এটাই ভাই, আমি কেন কমেন্ট করতেছি আমি বুঝতেছি না, মাথা মতো লেগে যেতেছে। আচ্ছা এখন আমি কোনো কমেন্ট পিক করবো না। দেখো এটা ড্রেসের নিচেও খুব সুন্দর এমব্রয়ডারি করা থাকবে, চিকেন কারি ওয়ার্ক থাকবে, ইভেন কাটওয়ার্ক থাকবে। হ্যাঁ দেখো দেখো এটা খুব সুন্দর, ওনার মধ্যে এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক থাকবে, কাটওয়ার্ক করে দেওয়া থাকবে। এটার প্রাইস হবে অনলি 850। দেখো এটাও খুব সুন্দর। হ্যাঁ এটা 950 তে পাবা, যারা জর্জেটের পার্টি ওয়্যার কালেকশন চাচ্ছিল। হ্যাঁ যারা জর্জেটের পার্টি ওয়্যার কালেকশন চাচ্ছিল, ব্ল্যাক, যাদের মনে অনেক কষ্ট তারা ব্ল্যাকটা নিবা, যাদের মনে অনেক সুখ তারা রেডটা নিবা, মেরুনটা নিবা। ব্ল্যাক অনেক সুন্দর, দেখো ব্ল্যাকটা পরে ভাই এত সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে ড্রেসের নিচে, এটার বেসিক্যালি নেকটা একদম ফুলি প্লেন থাকবে, প্রথম থেকেই তোমার এনার্জি এরকম রয়েছে। কথা কাটাকাটি করো না, হ্যাঁ এটাই, লাইভে কি যারা আছো কেউ লাইভে ঝগড়া করো না। আচ্ছা দেখো এটাও খুব সুন্দর একটা গাউন যাবে। হ্যাঁ এটা ড্রেসের নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া থাকবে। এটা ড্রেসের নিচেরটা বেসিক্যালি মেন অ্যাট্রাকশন, আর হচ্ছে ওড়নাটা, এটা ড্রেসটা অনেক হচ্ছে সিম্পল। হ্যাঁ এটা স্লিভসে অর্ধেক হচ্ছে ইনার দেওয়া থাকবে, এতটুকু হচ্ছে ইনার দেওয়া থাকবে, আর স্লিভসটা ফুলি প্লেন থাকবে। ব্ল্যাক কালার অলওয়েজ স্লিভ কালার, হ্যাঁ ব্ল্যাক কালার তো অলওয়েজ সুন্দর লাগে, ঠিক আছে। তোমাদের যাদের ব্ল্যাক পছন্দ, আচ্ছা এটা তোমরা শোক দিবসের জন্য নিতে পারো, শোক দিবসে যাদের মনে দুঃখ আছে তারা নিয়ে নিবা, অথবা যাদের মনে এমনি সবসময় শোক থাকে, যারা শোক দিবস পালন করে অলওয়েজ তারা নিয়ে নিবা। আমি রেডটা নিচ্ছি কারণ আমার মনে কোনো অসুখ নেই, আমার মনে অলওয়েজ রং 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 রং। আচ্ছা এটার এই সুতাটা হচ্ছে না ই করে নিবা। হ্যাঁ এটা 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 সুতাটা দিছে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে রাখার জন্য, বাট এটা অ্যাডজাস্ট করে রাখবা না, এটা সুতাটা খুলে ফেলবা, তাহলে এটা এরকম ফ্লাফি ফ্লাফি থাকবে। হ্যাঁ এটা ইনটেক অবস্থায় থাকবে এইরকম সুতাওয়ালা। আর যখন তুমি এটা পারচেজ করবা, এটা পরার আগে এই সুতাটা সরায় নিবা, ঠিক আছে, সুতাটা সরায় নিবা। এর আগে আসলো কে পরে আসলো, আদরের আপু তুমি এগুলো নিয়ে কথা বলবা না, যদি মনে হয় প্রেমাপুর নাম লিখবে তাহলে লিখবে, আর না লিখলে
নেই, আমরা একজন আরেকজনের কুচায় কথা বলার থেকে বিরত থাকবো। আচ্ছা দেখো, হ্যাঁ আদর কোন আপুকে তো আমিই বলছিলাম দেখতে, কারণ আমি লাইভে দেখতে পারি না। আমিই বলছিলাম দেখতে, কারণ আমি লাইভে দেখতে পারি না। আদর কোন আপু নিচ থেকে দেখতে চায়নি। দেখো এটার প্রাইস যাবে 950 টাকা। আমি আপুকে বলছিলাম লাইভে, আদর কোন আপুকে বলছিলাম আর আমার ছোট বোনকে বলছিলাম। যেহেতু আদর কোন আপু অনেক সিনিয়র, বড় বোনের মতো, তাই আদর কোন আপুকে বলছিলাম যে আপু তুমি একটু দেখো, যেহেতু আমি লাইভে সব দেখতে পারি না। আর আমার ছোট বোন অনেক সময় ঘুমায় থাকে তো ও দেখতে পারে না। আচ্ছা ব্ল্যাকটার সাইজ থাকবে 36, 38, 40, 44। 36, 38, 40, 44 কি 42, এই তিনটা সাইজ, এই চারটা সাইজ থাকবে। তোমরা সাইজের জন্য পেজে ইনবক্স করে, এটা সাইজ আছে। আর এইটা দেখো, ওয়াও, এটা অনেক সুন্দর। যাদের মনে অনেক রং আমার মতো তারা এটা নিয়ে নিবা। যারা অলওয়েজ হ্যাপি 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 তারা এটা নিবা। আমি অলওয়েজ হ্যাপি হ্যাপি হ্যাপি, তাই আমি এটা এই কালার বলতে প্রথমে যে রেডটা আসছে ওটা নিছিলাম। মেরুনটা বেশি সুন্দর, মেরুনটা আসলে ভালো কিন্তু মেরুনটা বুঝে নিয়ে নেবেন। আমি একবার নিলাম আর আমার মনে চেঞ্জ করতে দেয় না। সো এটা খুব সুন্দর। এটার একটাই সাইজ থাকবে, প্লিজ বডিটা মেনশন করেন আম্মু। 14, এটা আরো বেশি আছে আই থিংক সো। আচ্ছা এটা বডি থাকবে 40। হ্যাঁ ওয়াও 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 লিখছে তাসনিরা নিরা, এটাও পড়লে অনেক সুন্দর লাগবে ভাই। আমি মেরুন কালার যেই এটা দেবো, ধরো তোমার সামনে করা ওয়েডিং প্রোগ্রাম আছে, হ্যাঁ তোমার ক্লোজ করে রিলেটিভের অনেক ক্লোজ অনেক ক্লোজ অনেক ক্লোজ, তখন তুমি কি করবে, এটা করবা, এটা করে সাথে হচ্ছে এই ওড়নাটা নিবে। এই পেজে দেখো এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা খুব সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। পুরোটা ওড়নার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, আর হচ্ছে সাথে প্যান্ট থাকবে। হ্যাঁ এটার প্রাইস যাবে অনলি, নাম লিখেন। অনেকক্ষণ হয়েছে আপু, আমি লাইভ শেষ করে নাম লিখবো না। এটা আমার ছবি তুলতে দাও, লাইভটা শেষ করতে দাও প্লিজ। এটা তোমরা নিয়ে ফেলবা, এটা মাস্ট বি ঈদের অ্যাজ আ মেইন ড্রেস। তোমরা এটা পারচেস করতে পারো ঈদের মেইন ড্রেস হিসেবে। এটা অনেক হাইটে আছে, তোমরা এইভাবেও নিতে পারবা। আমি ব্যাক সাইডে ওড়না না নিয়ে এখন এমনি ওড়নাও নিতে পারবা, তাহলে গলাটা পুরো বরান করে রাখতে। হ্যাঁ এটা অনেকভাবে ক্যারি করতে পারবে ওড়নাটা, অ্যাকচুয়ালি যাকে যেভাবে ভালো লাগে, ঠিক আছে। আর এটার সাথে যদি তোমরা একটা মেরুন কালার ছুরি ক্যারি করো ভেলভেটের, বা আমি যেরকম টাইপের ছুরি পরছি কুন্দনের ব্রাইডাল টাইপের, ওগুলা পরলে এটা তোমাকে পুরো মানে অস্থির সুন্দর লাগবে, ঠিক আছে। তোমাদের যাদের ওইটার প্রাইস হচ্ছে 950 টাকা আপু, প্রাইস কত এগুলো 950। স্টিচটার প্রাইস মিফতাহুল জান্নাত আপু 950 টাকা। এটা অনলাইন প্রাইস অনেক হাই আছে, 2700 কি 2600 দিয়ে সেল হয়, আমাদের কাছে 950 পেয়ে যাবা। 44 সাইজ আপু, আমি ব্ল্যাকটা পেয়ে যাবা 44 সাইজ নিবি না, ব্ল্যাকটা 44 সাইজ পেয়ে যাবা। বাট তোমরা হচ্ছে ব্ল্যাকটা 44 কি 42 সাইজ আছে জানি। ঠিক আছে আমি নাম নিয়ে ফেলি। হ্যাঁ আদরার বোন, যারা আপুকে খেলছো আমি খেয়াল করি নাই, যারা আপুটা মোরশাদ, মিমাত্তা, মিম ইসলাম, নাসরিন, ট্রিনা, নামের পাশে শেয়ার নেই আপু, তুমি মাত্র জয়েন হয়েছো তার নামটা লিখতে পারছি না। আমায়রা, নাসরিনের পর কি জানি বলছিলাম, ট্রিনা, আমায়রা আপু তুমি অনেক ছোট কিন্তু অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ। তখন হুমায়রা আপু ছিল অনেক ভালো, কিছু আপু ছিল ঝামেলা করতো না, কেউই ঝামেলা করে না আপু, সবাই ভালো। নাজ কমেন্ট ব্লগ নাম লিখো, নাজ নাজ লেখো, নাজ, নাসরিন, নাসরিন লিখছো, আচ্ছা। শাহাদাত, কেয়া, কেয়া কি শুরু থেকে ছিল, আমি কেয়াকে খেয়াল করি নাই, কেয়াকে খেয়াল করি নি, কেয়া লিখো না একটু, কেউ জানাবা কেয়া শুরু থেকে ছিল কিনা, আমি খেয়াল করি নাই, তোমরা যদি খেয়াল করে থাকো জানাই।
শাহাদাত লিখছি, শাহাদাত ছিল আমি দেখছি। এই লেখ অজান্তা। সানজিদা কি শুরু থেকে ছিলাম আমার খেয়াল করতেছে না। আর একটা কথা বলি প্রেমাবু, তুমি ওকে উদ্দেশ্য করে বলতেছি, আমার পক্ষ থেকে অনেক সরি, কারণ অনেক কিছু ঘটে গেছে যার কারণে বলেছিলাম, এর জন্য সরি। কারণ ইনবক্সে কিছু বলছি, এর জন্য সরি। আজ আসি কাল নাই, ভুল কিছু করে থাকলে মাফ করে দিও। আমি কখনই লাইভে এগুলো নিয়ে কথা বলতে চাইনি। আর আরেকটা কথা আপু, আমার জন্য দোয়া করো, আমি খুব অসুস্থ। কার দোয়া কাছে লাগে? আপু আমি তোমার উপর তো রাগই করিনি, আমি রাগই করিনি, তো মাফ করবো কি? আমি রাগই করিনি, কারো উপরই রাগ করিনি। ভুল বুঝাবুঝি হতেই পারে, ভুল বুঝাবুঝি, আমি আমার বোনকে ভুল বুঝি, আমার বোন আমাকে ভুল বুঝি, আমার বোনের সাথে আমার ঝগড়া লাগে, আমার সাথে আমার বোনের ঝগড়া লাগে, সবার সাথে একসাথে থাকলে ঝগড়া লাগবে। আমি কারোর সাথে রাগ করিনি, কারোর সাথে স্টিল আমি রাগ না, কারোর সাথেই না, তোমার সাথেও না, মোহন আপুর সাথেও না, তারপরে আয়াত আপুর সাথেও না, কারোর সাথেই আমি রাগ না। তোমরা আমার সাথে রাগ করে আছো, এর জন্য আমি বলছি যে তোমাদের যখন রাগ শেষ হবে তোমরা ভুল বুঝতেছো। আমি বারবার ক্লিয়ার করছি আমি কেন এরকম এভাবে পিক করছি, তোমরা আমাকে ভুল বুঝতেছো, আর আমি বুঝাইতে চেষ্টা করছি। আর গিফটটা বড়ই শুনে এটাও তোমাদের বুঝাইতে চাইছি, যেহেতু গিফট কেন্দ্রিক এটা হয়েছিল, এর জন্য আমি তোমাদের এভাবে বুঝাইছি। তোমাদের সাথে এর মানে এটা না আমি রাগ করছি, কারোর সাথে আমি রাগ করিনি, কারোর সাথেই না। তোমার সাথে এক হাতে রাগ করিনি এরকম না, কারোর সাথে আমি রাগ করিনি। 10 মিনিট সময় আসছি আপু, 10 মিনিটের সময় লাইভে আসছি। লাইভে যখন 10 মিনিট ছিল তখন আসছো? জুনাইদ ছিল, হ্যাঁ জুনাইদকে দেখছি। সাবিয়া, সাবিয়া লিখো। নীলাদ্রি, হ্যাঁ জুনাইদের নাম লিখছি, হ্যাঁ জুনাইদ। রাদিনা, আলফা, আলফা আমি কমেন্ট ব্লক খাইছি নাকি? না আলফা নাম লিখছি, আলফা। আমার নাম নাও না। জান্নাত অরিন সাবা আপু, জান্নাত। সাবিয়া লিখছি, সাবিয়া ওই লিখছি আমি, জুনাইদ লিখছি, জুনাইদ লিখেছি, জুনাইদ লিখেছি। নীলাদ্রি লিখেছি, নীলাদ্রি লিখছো না? নীলাদ্রি লিখেছি। আর কার কার নাম বাকি? তাসনিরা আপু তোমার বেশি শেয়ার আর নাই। জেনিয়া লিখছো? জেনিয়া, 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 জেনিয়া লেখো। সানজিদা কি শুরু থেকে ছিল? আমার মনে পড়তেছে না। আচ্ছা লেখো। অনেক মেসেজ করছি, অনেক। মিম আক্তার, মিম ইসলাম লিখছি, দুজনের নামই লিখছি। জুনাইদ আপু এই যে মাত্র কমেন্ট করলো। আমার কাছে তো শেয়ার আর নাই আপু। আমার নাম অজির ফুল, অজির ফুল, বুঝছি 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 বুঝছি। আলফা লিখছি, তোমার আলফা নামটা লিখছি, হ্যাঁ আপু। অজির ফুল আপু, অজির ফুল আইডি থেকে দেখাইছে, তাই এই আইডি দিয়ে কমেন্ট করছে। হ্যাঁ শুরু থেকেই ছিল, আমি বলছি তুমি যে আইডি দিয়ে শেয়ার করবো ওই আইডি দিয়ে কমেন্ট করো। যারা আমার ইনবক্সে নাম নিয়ে যারা লেখো। এটা হচ্ছে যারা আক্তার, এই যারা আক্তার দুজনের নামই। আল্লাহ তোমরা দুজন একসাথে গেলে কেমনে ই করবো। আপা আমি নাম একবারও নাও না, লাইভ দেখতেছি আপু, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। তোমার পার্টি ড্রেস আবার কবে আনবা? হাই হাই মা, আমার কপালে দুটো গান উঠছে দেখো তো। গুড নাইট যারা আপু। যারা একজন নাম যারা চৌধুরী, একজনের নাম যারা আক্তার। ডিফারেন্ট করতে হবে, সমস্যা। চৌধুরী না, যারা যারা চৌধুরী খেলে নাই, যারা লেখো সবাই। আচ্ছা দেখো আমার নাম নিয়ে ব্লক খাইছি। নাইমা, নাইমা শেয়ার করছিল। মোহাম্মদ, আমার নাম লিখবা না আপু, তোমার নাম বেশি শেয়ার আর নেই, তুমি তো জানো না আমরা শেয়ারের জন্য নাম লিখি, ঠিক আছে? আচ্ছা দেখো ছোট জায়গা থেকে কার কার নাম লিখছি। আদর অর্পণ, তারপরে হ্যাঁ দেখছি যারা আপু তোমাকে আমি শুরু থেকে। আদর অর্পণ, মোরশাদ, মিম আক্তার, মিম ইসলাম, নাসরিন, ত্রিনা, আমায়রা, নাজ, শাহাদাত, অজান্তা, সাবিয়া, জুনায়েদ, রাদিনা, আলফা, জান্নাত, নীলাদ্রি, জেনিয়া, সানজিদা, আর এটা কি যারা, ঠিক আছে? জুনাইদ নিয়েছি আপু, জুনাইদ নিয়েছি। তুমি প্রথম যখন বলছো জুনাইদের নাম, তোমার আজকের নামটা কি করবো?
আপু তোমার নামে বেশি শেয়ার আর নাই, কিভাবে লিখবো বলো? এখন তোমার নাম যদি দেখে অন্যরা কষ্ট পাবে। তুমি কাউকে শেয়ার করে লেখেও প্লিজ। আমি তো কমেন্ট করলাম রে, হ্যাঁ যারা কমেন্ট দেখতে পারছি, কমেন্ট করছি শেয়ার ব্লক। ও তুমিও শেয়ার ব্লক খাইছো? বাবারে বাবা, সবাই শেয়ার ব্লক খাইছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। যারা আপু আজকে 2জন শেয়ার ব্লক খেয়েছো, কালকে কষ্ট করে শেয়ার দিয়ে এখন যদি নাম নেই তাহলে ওরা কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে? কালকে কষ্ট করে আইসো, কালকে নাম নিয়ে নিব। হ্যাঁ এখন যদি তুমি শেয়ার ব্লক খাইছো তাও যদি তোমার নাম লিখিতে পারো, অন্যরা বলবে আপু তুমি আবার পার্সিয়ালিটি করছো, আমরা তো শেয়ার ব্লক খেলে নাম নাও না, এই জন্য নিলাম না। হ্যাঁ আবার আরেকটা আপুরও নেই, তাসনিরা আপুরও নেই। যারা শেয়ার ব্লক খেয়েছো তাদের নাম দিয়ে নেই। হ্যাঁ নাইমা আপুর নাম নিও, নাইমা আপু শেয়ার ব্লক মেবি ছিল, নাইমা আপু শেয়ার দিছে, নিয়ে নাও আমাদের নাম, নিয়ে নিব। আজকে যদি নেই প্রতিদিন ওরা নাম নিতে বলবে, বলো তখন কি হবে? তখন শেয়ার ব্লক খেয়েও প্রতিদিন নাম নিতে বলবে। আর যারা এতদিন নাম নেয়নি তারা, আমরা 2জন ব্লক খাইছি, নিয়ে নাও। তা যাদের এতদিন ব্লক খাইছে তাদের নাম জেনে তারা যে মন খারাপ করবে। আমাকে তোমরা আজকের জন্য দয়া করে মাফ করে দাও। ঠিক ওই বলছো আপু, হ্যাঁ আজকের জন্য দয়া করে মাফ করে দাও। আমি চাই না এখন আর কেউ আমার সাথে রাগ করুক, অভিমান করুক, কিছুই করুক। আমি এখন থেকে সব রুলস মেনটেন করে চলবো। লটারি ছাড়া তো ভুলেও আমি কাউরে পিক করবো না নিজের থেকে। এর জন্য আমি দেখছো তোমরা বলছিলে আপু পিক করে ফেলো, যাকে ভালো লাগে তাকে পিক। দেখছো আমি কেন লটারি ছাড়া পিক করতে চাই না? আমি যাকে নিব অন্যরা কষ্ট পেয়ে থাকবে, এই জন্য আমি লটারি ছাড়া পিক করতে চাই না। এর জন্য আমি লটারি নিয়মটা রাখছি। লটারি করা ভালো না তা আমিও জানি, কিন্তু লটারি ছাড়া আমি পিক করতে চাই না। এই কারণে একটা আপু ছিল আমাদের পেজে, অলওয়েজ শেয়ার দিত, কিন্তু উনি লটারিতে নাম লেখাইতো না। উনি ইসলামিক মাইন্ডেড ছিল তো, বলতো আপু আমাকে লটারির নাম লিখবো না, আমি এমনি শেয়ার করি, এমনি আমার ভালো লাগে তোমাকে আমি শেয়ার করি, মানে লটারি খেলবো না, এমনি যেদিন উইনার নিবো ওই দিন আমাকে উইনার নিই। অলওয়েজ শেয়ার করি। লটারি জিনিসটা ভালো না, বাট যেহেতু আমি কারণ মনে কষ্ট দিতে চাই না, আমি লটারি করে দেন উইনারটা নিই। আমার তো ব্যাস ছিল নাবিলাপুর ব্যাস। ও নাবিলাপু ব্লক খাইছো? বাহ আজকে অনেকে ব্লক খাইছে। শেয়ার স্ক্রিনশট সবগুলো দিলে হবে লাস্টে, স্ক্রিনশট সবগুলো একসাথে দিলে হবে লাস্টে। প্রতিদিন দিয়ে দিও আপু। এটা দেখো শাহাদাত আজকের উইনার, আরেকজন দেখি। প্রতিদিন দিয়ে দিও। আমার বা ছিল তো চলে গেছে, শেয়ার ব্লক হয় তখন ব্যাচ দেখাচ্ছে না। আর জান্নাত হচ্ছে জান্নাত অরেঞ্জ আবার। ওকে গাইস, 3জন না 4জন যেন আজকে শেয়ার ব্লক খাইছে, 3-4 জনের নাম লিখি নাই। তোমরা আশা করি কালকে শেয়ার করবা, কালকে অবশ্যই তোমাদের নাম লিখবে। আজকে তোমরা মন খারাপ করো না, মনোমালিন্য করো না, অভিমান করো না, কিছুই করো না। নেক্সট ডে ওরা যখন ব্লক খাবে ওদের নামও নিব না, ঠিক আছে? যারা ব্লক খাবে কারো নাম নিব না, সবাই আমার জন্য সবাই। ওকে আল্লাহ হাফিজ সবাইকে, টাটা বাই বাই।